আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনাদের সাথে আছি আমি শাম্মী। We'll be teaching gerund, participle and verbal noun today. আর স্টার্ট করার আগে আমরা কিছুক্ষণ ওয়েট করি। আপনারা কাইন্ডলি কমেন্ট করেন যে কে কোথা থেকে আমাদের দেখছেন। Already 41 people have joined. We'll be waiting 1 minute more and then we will be starting our class. আজকের টপিক gerund, participle and verbal noun. এই জিনিসগুলো একসাথে আসে এবং কনফিউশনগুলো আজকে আমরা ট্রাই করব দূর করতে। এখানে পেনটা ছিল ভাইয়া, এই ছিল। ওকে, আমরা এখন স্টার্ট করতে পারি। কে কোথা থেকে দেখছেন? রিয়াসাদ নূর দেখছেন চট্টগ্রাম থেকে। ম্যাম রিয়াসাদ নূর হচ্ছে আমাদের রেগুলার স্টুডেন্ট, অনেক অ্যাটেন্টিভ স্টুডেন্ট। থ্যাঙ্কস ফর ওয়াচিং। ওকে, আচ্ছা রিয়াসাদ নূর, এখন কি আপনি সাউন্ড শুনতে পাচ্ছেন? নো সাউন্ড ম্যাম। সাউন্ড শুনতে পাচ্ছেন? সাউন্ড কি শোনা যাচ্ছে? ওকে, রেজাউল ইসলাম রেজা দেখছেন ময়মনসিংহ থেকে। থ্যাংক ইউ সো মাচ। ওকে, গুড টু নো দ্যাট ইউ আর হিয়ারিং মি নাও। আবার রিপিট করছি, উইল বি টিচিং gerund, participle and verbal noun today. ওকে, আমরা এখন ক্লাসটা স্টার্ট করতে পারি। তো gerundটা কি? ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে সেটা যদি নাউনের কাজ করে সেটা আমরা জানি এটা হচ্ছে gerund। কেমন? ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে সেটা যদি নাউনের কাজ করে সেটা gerund, এবং ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে সেটা যদি অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের কাজ করে সেটা আমরা জানি পার্টিসিপল। মানে মোস্টলি সবাই বলে যে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে যদি অ্যাডজেক্টিভের কাজ করে তাহলে সেটাকে পার্টিসিপল বলে। অফকোর্স ইটস কারেক্ট, বাট শুধুমাত্র অ্যাডজেক্টিভের কাজ করে না পার্টিসিপল, ক্ষেত্র বিশেষে এটি হচ্ছে অ্যাডভার্বের কাজও করে। এটা আমরা এক্সাম্পলের মাধ্যমে জানবো। কেমন? তো হচ্ছে আমরা ফার্স্টে জেরান্ডে আসি। চারটা পজিশনে জেরান্ড আমরা পাবো। নাউন যেরকম আমরা চারটা স্পেসিফিক পজিশনে হচ্ছে নাউন পাই, যেহেতু জেরান্ড নাউনের কাজ করে ওই চারটা স্পেসিফিক পজিশনে আমরা জেরান্ডকেও পাবো। যেমন হচ্ছে আপনার সাবজেক্ট হিসেবে আমরা হচ্ছে জেরান্ড পাবো। সাবজেক্ট হিসেবে এক নম্বর পজিশন হচ্ছে নাউনের মতো জেরান্ডকে আমরা সাবজেক্টের পজিশনে পাবো। 2 নম্বর রুলস হচ্ছে আমরা অবজেক্টের পজিশনে পাবো। থার্ড রুল হচ্ছে আমরা প্রেপোজিশনের অবজেক্ট হিসেবে পাবো বা প্রেপোজিশনের পরে জেরান্ড পাবো, এবং আরেকটা রুলস হচ্ছে ডিটারমিনারের পরে। এখন এটাই কিন্তু ইউনিভার্সাল রুলস না, মানে সাধারণত এই চারটা পজিশনে আমরা জেরান্ড পাবো যেমন নাউন পাই, বা ডিটারমিনারের পরে আমরা হচ্ছে পার্টিসিপলও পেতে পারি, এটা পরে আসবে। বাট সাধারণ নিয়ম হচ্ছে এই চারটা পজিশনে সাধারণত জেরান্ড বসে। কেমন? তো দেখি যে সাবজেক্ট হিসেবে একটা এক্সাম্পল আমরা দেখি যে ওয়াকিং ইজ আ গুড এক্সারসাইজ। ওকে, ওয়াকিং ইজ আ গুড এক্সারসাইজ, এটা হচ্ছে সাবজেক্ট হিসেবে জেরান্ড বসেছে, সাবজেক্টের পজিশনে বসেছে যে ওয়াকিংটা, এটা হচ্ছে আপনার। আবার আমরা যদি বলি সিঙ্গিং ইজ মাই হবি, although I cannot sing, singing is my hobby. হবি এই যে সাবজেক্টের পজিশনে বসলো, এই সিঙ্গিংটাও হচ্ছে একটা জেরান্ড। কেমন? এবার আসি অবজেক্ট হিসেবে জেরান্ড কোথায় বসে। অবজেক্ট হিসেবে জেরান্ড বসে, প্রথমে শিখলাম সাবজেক্ট হিসেবে জেরান্ড বসে, চারটা পজিশন সাবজেক্ট হিসেবে, অবজেক্ট হিসেবে, প্রেপোজিশনের অবজেক্ট হিসেবে এবং ডিটারমিনারের পরে। কেমন? এটার ব্যতিক্রম তো অবশ্যই ঘটবে, বাট সাধারণত এরকম হয় এবং ব্যতিক্রমগুলো আমরা দেখব পরে। অবজেক্ট হিসেবে হচ্ছে জেরান্ডের ইয়াটা এক্সাম্পলটা আমরা দেখি। উই ডোন্ট মাইন্ড পেইন। আমরা জানি কি বা দ্বারা প্রশ্ন করলে, ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে আনসার পাওয়া যায় সেটাই হচ্ছে আমাদের অবজেক্ট, রাইট?
ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে আনসারটা পাওয়া যায় সেটাই আমাদের অবজেক্ট। তো আমরা দেখি যে উই ডোন্ট মাইন্ড পেইং, আমরা কি করতে মাইন্ড করব না, পে করতে মাইন্ড করব না। এই যে কি দ্বারা কোয়েশ্চেন করছি আনসার পাচ্ছি, এই জন্য এটা অবজেক্ট হিসেবে বসছে। সো অবজেক্ট হিসেবে আমরা জেরান্ড পাচ্ছি হচ্ছে উই ডোন্ট মাইন্ড পেইং। এই পেইংটা হচ্ছে একটা অবজেক্ট হিসেবে আমরা পাচ্ছি জেরান্ড। কেমন? অবজেক্ট হিসেবে আমরা জেরান্ড পাচ্ছি উই ডোন্ট মাইন্ড পেইং। আরেকটা এক্সাম্পল আমরা লিখছি, মায়াবতী মায়াবতী লাভস প্লেইং। মায়াবতী loves playing। মায়াবতী কি করতে পছন্দ করে? খেলতে পছন্দ করে। এখানে এই প্লেইংটা হচ্ছে অবজেক্ট হিসেবে আমরা জেরান্ড পাচ্ছি। মায়াবতী কি করতে পছন্দ করে, কি দ্বারা প্রশ্ন করলে উত্তর পেয়ে যাচ্ছি, তার মানে এটা অবজেক্ট এবং এই অবজেক্টটা হচ্ছে জেরান্ড। কেমন? সো মায়াবতী লাভস প্লেইং, মায়াবতী কি ভালোবাসে? খেলতে ভালোবাসে। সো এখানে আমরা অবজেক্ট হিসেবে জেরান্ড আরেকটা পেয়ে গেলাম। এবার আসি প্রেপোজিশনের অবজেক্ট হিসেবে জেরান্ড বসে। বলেছি যে এক্সাম্পলটা আমরা দেখি, প্রেপোজিশনের অবজেক্ট হিসেবে জেরান্ডের এক্সাম্পলটা আমরা দেখি যে শি ইজ টায়ার্ড অফ কমপ্লেনিং এগেইনস্ট দ্য অথরিটি। অথরিটির বিরুদ্ধে কমপ্লেন করতে করতে সে ক্লান্ত। টায়ার্ড অফ কমপ্লেনিং, শি ইজ টায়ার্ড অফ কমপ্লেনিং এগেইনস্ট দ্য অথরিটি। এই যে অফ প্রিপোজিশন, এইটার পরে প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে সে কি করতে টায়ার্ড হয়ে গেছে? অথরিটির এগেইনস্টে কমপ্লেইন করতে করতে টায়ার্ড হয়ে গিয়েছে। তার আগে একটা প্রিপোজিশন আছে, তাই এটা প্রিপোজিশনের অবজেক্ট। প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে আমরা জানি জেরান্ড বসে। সো ইউর কমপ্লেইনিং ইজ আ জেরান্ড। ওকে, এরপরে আসি ডিটারমিনারের পরে। আপনার হচ্ছে জেরান্ড পড়তে গেলে অবশ্যই ডিটারমিনার সম্পর্কে ধারণা থাকতে হবে। ডিটারমিনার তো অবশ্যই এক জেরান্ড পার্টিসিপলের মধ্যে ডিটারমিনার ডিটেলস ক্লাস করা সম্ভব না, বাট জেনে রাখেন দিস, দ্যাট, এ অ্যান্ড দি, হিজ, হিম, এগুলো হচ্ছে আপনার ডিটারমিনার। কেমন? তো হচ্ছে এই ডিটারমিনারের পরে সাধারণত জেরান্ড বসে। যেমন হিজ নিউ শুজ রিয়েলি হেল্পড উইথ হিজ রানিং, তার নতুন জুতা তাকে দৌড়াতে সাহায্য করেছে। His new shoes really helped with him running. তো হচ্ছে দেখেন বলেছি ডিটারমিনারের পরে এই যে উইথ হিজ রানিং, আমরা জানি হিজ, হার, দিস, দ্যাট, এ অ্যান্ড দি, এগুলো তো ডিটারমিনারের অন্তর্গত, রাইট? তো এই যে ডিটারমিনারের পরে আমরা একটা নাউন, মানে ডিটারমিনারের পরে একটা ওয়ার্ড পেয়ে গিয়েছি। ডিটারমিনারের পরে আমরা জানি নাউন বসে। সো এটা হচ্ছে জেরান্ড একটা নাউন। সো হচ্ছে এই রানিংটা হচ্ছে জেরান্ড। কেমন? এই রানিংটা হচ্ছে জেরান্ড। সো জেরান্ডের পজিশনগুলো আমরা আবার বলছি, সাবজেক্ট হিসেবে আমরা পেয়েছি, অবজেক্ট হিসেবে পেয়েছি, প্রিপোজিশনের পরে বা প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে পেয়েছি, এবং ডিটারমিনারের পরে আমরা জেরান্ড পেয়েছি। এই চারটা পজিশন মনে রাখা অনেক গুরুত্বপূর্ণ, এবং এই চারটা পজিশন শুধুমাত্র জেরান্ডের ক্ষেত্রেও না, আইডেন্টিফিকেশন অফ নাউন, যেহেতু জেরান্ড নাউন, নাউনেরও পজিশন এই চারটাই। কেমন? ওকে, এখন একটু কমেন্ট দেখি। Sixty-two people are watching. Okay. নিশাদ আহমেদ লিখছেন, ম্যাডাম আপনার ইংরেজি ক্লাসগুলো খুব অসাধারণ হয়, রুলসগুলো খুব ভালোভাবে বুঝতে পারি। অসংখ্য ধন্যবাদ, আমাদের সাথেই থাকবেন। কেমন? তাপস দাস বলেছেন জিরান্ড আর পার্টিসিপল আমার অনেক কঠিন লাগে, আজকে ক্লাসটা করেন, ইনশাল্লাহ আর কঠিন লাগবে না। নিশাদ আহমেদ বরিশাল থেকে দেখছেন, ওয়েলকাম। ইরফান রাজ দেখছেন ব্রাহ্মণবাড়িয়া থেকে, থ্যাংক ইউ সো মাচ। ওকে, ইরফান রাজ বলেছেন সরাসরি আপনার ক্লাস করতে চাই, ইনশাল্লাহ হবে কখনো। অ্যান্ড আমি ভালো আছি। তাপস দাস কমেন্ট করেছেন, ম্যাডাম কেমন আছেন? ভালো আছি। এস্টার রীতা মল্লিক কমেন্ট করেছেন যে সাউন্ড ক্লিয়ার, থ্যাংক ইউ সো মাচ ডিয়ার। তারপরে হচ্ছে জিয়ার জাকারিয়া দেখছেন রাজশাহী থেকে, মামেসিং থেকে তো রেজাউল দেখছিলেন, থ্যাংক ইউ সো মাচ। আমরা এখন আবার রুলসে ফিরে আসি। কেমন? তো আশা করি আপনাদের এই চারটা পজিশন ক্লিয়ার হয়েছে। কেমন? মুভিং অন।
পার্টিসিপল বলেছিলাম, জেরান্ড বলেছিলাম নাউন হিসেবে ব্যবহার করা হয়। অন্যদিকে পার্টিসিপল অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব উভয় হিসেবেই ব্যবহার করা হয়। তো আপনারা যখন কোনো একটা সেন্টেন্সের মধ্যে আইএনজি যুক্ত কোনো একটা ওয়ার্ড দিয়ে জেরান্ড না পার্টিসিপল জানতে চাবে, আপনারা কি খেয়াল করবেন যে এটা নাউন হিসেবে বসেছে নাকি অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব হিসেবে বসেছে। যদি ভার্বের সাথে কোনো আইএনজি যুক্ত কোনো শব্দ আপনার নাউন হিসেবে বসে, অবশ্যই সেটা জেরান্ড, এবং ভার্বের সাথে আইএনজি যুক্ত কোনো শব্দ যদি অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব হিসেবে বসে, তাহলে অবশ্যই সেটা পার্টিসিপল। কেমন? পার্টিসিপল সাধারণত তিন প্রকার আমরা জানি, প্রেজেন্ট, পাস্ট এবং পাস্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপলের সাথে ভার্বের সাথে আইএনজি থাকে। পাস্ট পার্টিসিপল তো হচ্ছে V3 আমরা জানি, এবং প্রেজেন্ট, পাস্ট এবং পারফেক্ট পার্টিসিপল তিন প্রকারের পার্টিসিপল আছে। তো প্রেজেন্ট পার্টিসিপলের সাথে ভার্বের সাথে আইএনজি থাকে, পাস্ট পার্টিসিপল তো V3 উই অল নো, এবং পারফেক্ট পার্টিসিপলের সাথে হচ্ছে হ্যাভিং এর সাথে V3। তো আপনাদের পরীক্ষাতে পাস্ট পার্টিসিপল এবং পারফেক্ট পার্টিসিপল চেনা তো খুবই সহজ। এটা আসলে পরীক্ষাতে তেমন আসে না। আপনাদেরকে কনফিউজ করবে হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে, কারণ প্রেজেন্ট পার্টিসিপলের সাথে আবার জেরান্ডের মিল আছে। সো এই জেরান্ড এবং প্রেজেন্ট পার্টিসিপলের সাথে কনফিউশন হয়, এবং এই কারণে হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপলের প্রতি আমরা আজকে বেশি ফোকাস করব। তো যে পার্টিসিপল, আচ্ছা প্রেজেন্ট পার্টিসিপলের এক্সাম্পল, পাস্ট পার্টিসিপলের এক্সাম্পল আমরা দিব। পারফেক্ট পার্টিসিপলের এক্সাম্পলটা হচ্ছে, আচ্ছা প্রেজেন্ট পার্টিসিপলের এক্সাম্পল আগে দেই। I am waiting to finish the class. Finish the class. এই ওয়েটিংটা হচ্ছে, এই ওয়েটিংটা পার্টিসিপল। পার্টিসিপলের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবেন যে এটা হচ্ছে কন্টিনিউয়েশন বোঝায়, মানে এটা চলমান একটা প্রক্রিয়া বোঝায়। তো এখানে যখন আমি বলেছি যে আই এম ওয়েটিং টু ফিনিশ দ্য ক্লাস, আমি কিসের জন্য অপেক্ষা করছি? এই ক্লাসটা শেষ হওয়ার জন্য। মানে আমি এখনো অপেক্ষা করেই যাচ্ছি, এটা একটা চলমান প্রক্রিয়া, আমার অপেক্ষাটা কিন্তু এখনো শেষ হয়নি। সো আপনি যেখানে দেখবেন যে কন্টিনিউয়েশন আছে, চলমান একটা প্রক্রিয়া, ওইটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল হবে। কেমন? প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে একটা কন্টিনিউয়েশন বোঝাবে। পাস্ট পার্টিসিপল তো V3, এটা আমরা সবাই জানি। পারফেক্ট পার্টিসিপল হচ্ছে হ্যাভিং প্লাস V3। লিখি, এক্সাম্পল হচ্ছে হ্যাভিং ফিনিশড দ্য ক্লাস, I went home. ক্লাসটা শেষ করে আমি বাড়িতে চলে গেলাম। মানে পারফেক্ট পার্টিসিপলের স্ট্রাকচারটা হচ্ছে হ্যাভিং প্লাস V3, যে হ্যাভিং এরপরে ফিনিশড। সো হ্যাভিং থাকবে, V3 থাকবে, এটা দেখলে আমরা বুঝে যাব এটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। এটা মনে রাখা কোনো কঠিন বিষয় না। কেমন? তো পারফেক্ট পার্টিসিপলের আরেকটা নাম আছে, সেটা কি? যে কম্পাউন্ড or ডাবল পার্টিসিপল। এর নামটা কম্পাউন্ড বা ডাবল পার্টিসিপল কেন হলো আজকে আমরা দেখব। হ্যাঁ, এই যে দেখেন, also called compound or double participle, having got dressed, দেখেন having got dressed she attended the party, সে হচ্ছে ড্রেস আপ করে পার্টি অ্যাটেন্ড করতে গেল। কেমন? আমরা জানি যে হ্যাভিং, এই যে হ্যাভিংটা একটা প্রেজেন্ট পার্টিসিপল, এন্ড গট হচ্ছে V3 পাস্ট পার্টিসিপল। V3 মানে তো পাস্ট পার্টিসিপল। সো এই যে দুটো পার্টিসিপল পাশাপাশি বসে, এই কারণে আমরা পারফেক্ট পার্টিসিপলকে বলি কম্পাউন্ড পার্টিসিপল। ওকে, আমরা মনে রাখবো যে পারফেক্ট পার্টিসিপলের আরেকটা নাম আছে, সেটা হচ্ছে কম্পাউন্ড পার্টিসিপল। তো আপনাকে অপশনের মধ্যে হ্যাভিং ফিনিশড কফি হি স্টার্টেড হিজ ডে, এই সেন্টেন্সটা দিয়ে বললো যে এখানে আপনার হচ্ছে এটা কি, কোন ধরনের পার্টিসিপল? প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, নাকি হচ্ছে কম্পাউন্ড পার্টিসিপল? এখন আপনি শিখেছেন হচ্ছে পারফেক্ট পার্টিসিপল, কম্পাউন্ড পার্টিসিপলটা আবার কি এটা আপনি জানেন না, বিপদে পড়ে যাবেন। তাই পারফেক্ট পার্টিসিপলের যে আরেকটা নাম কম্পাউন্ড পার্টিসিপল, এটা আমাদের কিন্তু মাথায় রাখতে হবে। কেমন? সো হচ্ছে এই যে দেখেন,
2 নাম্বার সেন্টেন্সটাতেও দেখি যে হ্যাভিং প্লাস ফিনিশড, প্রেজেন্ট পার্টিসিপল আর হচ্ছে V3 পাস্ট পার্টিসিপল একসাথে বসেছে, এই জন্য এটাও হলো দুটো পার্টিসিপল একসাথে বসেছে, এই জন্য এটা হলো কম্পাউন্ড পার্টিসিপল। রুল 3 এক্সাম্পল 3 তেও সেম, হ্যাভিং টেকেন মেডিসিন হি ফেল্ট গুড, ওষুধ নেওয়ার পরে সে হচ্ছে ভালো অনুভব করলো। হ্যাভিং প্রেজেন্ট পার্টিসিপল, টেকেন পাস্ট পার্টিসিপল, এই দুটো মিলে হয়ে গেল কম্পাউন্ড পার্টিসিপল। কেমন? কম্পাউন্ড পার্টিসিপল। দুটো মিলে হয়ে গেল কম্পাউন্ড পার্টিসিপল। এই কালারটা বেশি বোঝা যাচ্ছে না, তাই না? আই থিঙ্ক আই উইল চেঞ্জ দ্য কালার। সো এটা হয়ে গেল কম্পাউন্ড পার্টিসিপল। কেমন? এই দুটো মিলে হয়ে গেল কম্পাউন্ড পার্টিসিপল। সো আমরা কি মনে রাখবো এই ক্ষেত্রে? পার্টিসিপলের ক্ষেত্রে প্রেজেন্ট পার্টিসিপলটা পরীক্ষার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। পারফেক্ট পার্টিসিপল আমরা তো পারবো, যেহেতু হ্যাভিং এর সাথে V3 থাকে, স্ট্রাকচারটা দেখলেই বুঝবো। কিন্তু পারফেক্ট পার্টিসিপলের আরেকটা নাম আছে, সেটা হচ্ছে কম্পাউন্ড পার্টিসিপল, এটা আমরা মাথায় রাখবো। সো কখনো যদি আমরা পারফেক্ট পার্টিসিপলের পরিবর্তে কম্পাউন্ড পার্টিসিপল দেখি অপশনে, আমরা কিন্তু ভয় পাবো না। কেমন? আর একটু কমেন্ট নিয়ে নিচ্ছি, এই পর্যন্ত ক্লিয়ার আছে কিনা কাইন্ডলি জানাবেন। How many people are watching? 126 people are watching already. Welcome. Past perfect participle আছে ফরিদপুর থেকে দেখছেন এমডি হাবিব হোসেন, থ্যাংক ইউ। নিশাদ আহমেদ ক্যারিয়ার ম্যাপের টিচার, সত্যি অসাধারণ, থ্যাংক ইউ সো মাচ। মমিনা আহসান, ওকে। আরেফ রাসেল, ওয়ালাইকুম সালাম। নেত্রকোনা থেকে হামিম দেখছেন। লিমন হাসান মশিউর দেখছেন বগুড়া থেকে, বগুড়া হচ্ছে আমার নানুবাড়ি, নানুবাড়ির মানুষ, ওয়েলকাম। ওকে। দীপেল চাকমা দেখছেন হচ্ছে রাঙ্গামাটি থেকে। রিয়াসাদ নূর বলছেন গুড টিচিং, থ্যাংক ইউ সো মাচ। আমাদের হচ্ছে ডিএমডি স্যার বলেছেন যে ফ্রেন্ডসদেরকে মেনশন করে দিতে এবং শেয়ার করে দিতে। আপনারা যদি মনে করেন এই ক্লাসটা আপনাদের কাছে ইউজফুল মনে হচ্ছে, প্লিজ আমাদের কমেন্ট করবেন, আপনার ফ্রেন্ডদেরকে মেনশন করবেন যেন তারাও দেখতে পারে ক্লাসটি, এবং হচ্ছে আপনারা শেয়ার করে দিবেন কাইন্ডলি। যদি মনে করেন ক্লাসটি আপনাদের কাছে ইউজফুল মনে হচ্ছে, প্লিজ আমাদের ক্লাসটি একটু শেয়ার করবেন, এবং আপনার ফ্রেন্ডসরা যারা হয়তো এটা মিস করতে পারে তাদেরকে কাইন্ডলি মেনশন করে দেন যেন ওরা হচ্ছে এই ক্লাসটা অ্যাটেন্ড করতে পারে। কেমন? ওকে, নাও মুভিং অন। আশা করি এটুকু আপনাদের ক্লিয়ার হয়েছে। পারফেক্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল এবং পাস্ট পার্টিসিপল আশা করি আপনাদের ক্লিয়ার হয়েছে। এখন আমরা হচ্ছে মেইন রুলসে যাই। জেরান্ড পার্টিসিপল আমরা হচ্ছে মানে একসাথে পড়বো। একসাথে পড়লে হয় কি যে আপনাদের বুঝতে সুবিধা হবে, মনে থাকবে। যেমন ভার্ব প্লাস আইএনজি যুক্ত অংশ নাউনের পূর্বে অবস্থান করলে এবং তাকে ইজ দ্বারা প্রতিস্থাপন করলে প্রেজেন্ট পার্টিসিপল হয়, এবং ফর দ্বারা প্রতিস্থাপন করলে সেটা হচ্ছে জেরান্ড হয়। আমি আবার বলছি, ভি প্লাস আইএনজি যুক্ত অংশ নাউনের পূর্বে যদি অবস্থান করে, কেমন? ভি প্লাস আইএনজি যুক্ত অংশ নাউনের পূর্বে যদি অবস্থান করে এবং তাকে ইজ দ্বারা প্রতিস্থাপন করা, যেটা খুবই গুরুত্বপূর্ণ একটি নিয়ম। যদি নাউনের পূর্বে বসে ইজ দ্বারা প্রতিস্থাপন করা যায় এবং এটা হবে প্রেজেন্ট পার্টিসিপল, আর যদি ফর দ্বারা প্রতিস্থাপন করা যায় তাহলে সেটা হবে জেরান্ড। এটা খুবই ইম্পর্টেন্ট একটা রুলস, এটা দিয়ে অনেক সমস্যার সমাধান করা সম্ভব। যেমন সুইমিং পুল, when it comes to swimming pool, a pool is swimming না a pool for swimming? আপনারা কমেন্ট করেন, when it comes to swimming pool, is it a pool for swimming or a pool is swimming? Pool কি সুইম করতে পারে? So I know it should be a pool for swimming, a pool for swimming. কেমন? a pool for swimming। তাহলে আমরা এটাকে ফর দ্বারা প্রতিস্থাপন করব, তাহলে যখন সুইমিং পুল বলবে তার মানে সুইমিংটা একটা জেরান্ড। আমরা বলেছি ফর দ্বারা প্রতিস্থাপন করা গেলে জেরান্ড, ইজ দ্বারা প্রতিস্থাপন করা গেলে সেটা হবে পার্টিসিপল। সুইমিং পুল হচ্ছে পুল ইজ সুইমিং হয় না, পুল তো সুইম করতে পারে না। আ পুল ফর সুইমিং, একটা পুল রাখা হয়েছে কিসের উদ্দেশ্যে? সাঁতার কাটার উদ্দেশ্যে। সো এই সুইমিংটা হবে হচ্ছে জেরান্ড। আবার
ও আচ্ছা, এখানে তো পুল ফর সুইমিং লেখাই আছে, আ পুল ফর সুইমিং। তাহলে আবার দেখি যে মুভিং কার, আ মুভিং কার, আ মুভিং কার, কার ফর মুভিং না আ কার ইজ মুভিং? আমরা বলেছি যে কন্টিনিউশন বোঝাতে প্রেজেন্ট পার্টিসিপল হয়। আগের রুলস ফলো করেও আপনি এটা ফাইন্ড আউট করতে পারবেন যে এই মুভিংটা জেরান্ড না পার্টিসিপল। আবার আমাদের এই ইজ বা ফর দ্বারা প্রতিস্থাপন করেও ফাইন্ড আউট করতে পারবেন যে এটা জেরান্ড না পার্টিসিপল। কেমন? যেমন আ মুভিং কার হচ্ছে আ কার ইজ মুভিং, আ কার ফর মুভিং কিন্তু হয় না। হ্যাঁ, নড়াচড়ার জন্য কার বা এটা কিন্তু হয় না। আ কার ইজ মুভিং, তাহলে ইজ দ্বারা প্রতিস্থাপন করছি, তাহলে এটা কি হবে? এই যে এখানে সুইমিংটা হবে জেরান্ড আগেরটা, কারণ এটাকে আমরা ফর দ্বারা প্রতিস্থাপিত করেছি। এবং আ মুভিং কার, আ কার ইজ মুভিং, এখানে মুভিংটা হবে পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল। কেমন? আ কার ইজ মুভিং, তাহলে ইজ দ্বারা প্রতিস্থাপন করলে আমরা জানি এটা প্রেজেন্ট পার্টিসিপল হয়, ইজ দ্বারা প্রতিস্থাপন করতে পেরেছি, তাহলে মুভিং কার হবে, এই মুভিংটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল হবে। ইজ ইট ক্লিয়ার? আপনারা একটু কমেন্ট করে জানান। কেমন ম্যাডাম, 11 থেকে 20তম ব্যাচে কি এখনো ভর্তি হওয়া যাবে? আপনারা আমি হচ্ছে অথরিটিকে রিকোয়েস্ট করবো ওনাকে কাইন্ডলি একটু রিপ্লাই করেন। কেমন? আফসান আফসু ম্যাম, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? অনেক ভালো আছি, আপনি ভালো আছেন? আমাদের মনোযোগী ছাত্রী আফসানা ম্যাম। রিয়াসাদ নূর, কার ফর মুভিং হয় না। রিয়াসাদ নূর, ইউ আর রং, কার ফর মুভিং হয় না, কার ইজ মুভিং হয়, মানে এখনো মুভ করছে, একটা কন্টিনিউশন আছে, এই জন্য এটা হবে প্রেজেন্ট পার্টিসিপল। সামনে আরো এক্সাম্পল আছে রিয়াসাদ নূর, আপনি দেখলে ক্লিয়ার হয়ে যাবেন। কেমন? এই যে দেখেন, ফ্লাইং বার্ড, আ বার্ড ইজ ফ্লাইং না বার্ড ফর ফ্লাইং? ওড়ার জন্য পাখি না পাখিটি উঠছে? ওড়ার জন্য পাখি তো হয় না, ইজ দ্বারা রিপ্লেস করা যায় না। আ বার্ড ইজ ফ্লাইং, বার্ড ইজ ফ্লাইং, আ বার্ড না, ফ্লাইং বার্ড হচ্ছে বার্ড ইজ ফ্লাইং, বার্ড ইজ ফ্লাইং। কেমন? এই যে ইজ দ্বারা প্রতিস্থাপন করা গেলে আমরা জানি এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। সো ফ্লাইং বার্ড যখন আসবে সেটা হবে প্রেজেন্ট পার্টিসিপল। এটা কি পিপি দিয়ে লিখবো তাহলে সংক্ষেপে আপনাদের বুঝতে সুবিধা হবে। কেমন? আবার আসি রাইজিং সান। রাইজিং সানটা কি? সান ফর রাইজিং না সান ইজ রাইজিং? সান ইজ রাইজিং না ইজ দ্বারা প্রতিস্থাপন করছি। সান, রাইজিং সান হচ্ছে সান ইজ রাইজিং। এই যে দেখেন, ইজ দ্বারা যেগুলো প্রতিস্থাপন করা যাচ্ছে সেগুলো হবে প্রেজেন্ট পার্টিসিপল। তার মানে রাইজিং সানটাও হবে প্রেজেন্ট পার্টিসিপল, ফ্লাইং বার্ডটা হবে প্রেজেন্ট পার্টিসিপল। ওয়েডিং কার, কার ফর ওয়েডিং অর কার ইজ ওয়েডিং? দেখেন, ওয়েডিং কার মানে কার ফর ওয়েডিং কিন্তু হয় না, কার ইজ ওয়েডিং মানে এখনো ওয়েট করছে গাড়িটি, একটা কন্টিনিউশন আছে, চলমান প্রক্রিয়া। আ কার ইজ ওয়েটিং, আ কার ইজ ওয়েটিং। কেমন? তাহলে ইজ দ্বারা প্রতিস্থাপন করছে, তাহলে ওয়েডিং কার, আ কার ইজ ওয়েটিং, ইজ নট কার ফর ওয়েডিং কিন্তু হয় না, কার ইজ ওয়েটিং, তাহলে এটা হবে প্রেজেন্ট পার্টিসিপল। কেমন? ওয়েডিং কার এটাও হবে প্রেজেন্ট পার্টিসিপল, ইজ দ্বারা প্রতিস্থাপন করছি এই জন্য হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে। কেমন? এবং আমরা যদি লিখি যে ওয়েটিং রুম, ওয়েটিং কার কিন্তু কার ফর ওয়েটিং হয় না, কার ইজ ওয়েটিং, বাট ওয়েটিং রুম কিন্তু হচ্ছে অপেক্ষা করার জন্য একটা রুম আছে, বা ওয়েটিং রুম বা রেস্ট রুম বা ওয়াশরুম, ওয়াশিং রুম না ওয়াশরুম, ওয়েটিং রুম। কিছু কিছু রুম আছে অপেক্ষা করার জন্য, দেখবেন অফিসে গেস্টদের অপেক্ষা করার জন্য কিছু ওয়েটিং রুম থাকে। এই রুমটা কিসের উদ্দেশ্যে? রুম ফর ওয়েটিং, তাই না? রুম ইজ ওয়েটিং, রুম কারোর জন্য অপেক্ষা করে না, ইজ দ্বারা এখানে প্রতিস্থাপন করা সম্ভব না। আর রুম ইজ ওয়েটিং হবে না, আর রুম ফর ওয়েটিং এটা হচ্ছে ওয়েটিং রুম, রুম ফর ওয়েটিং। তো আমরা এখানে ফর দ্বারা প্রতিস্থাপন করতে পারছি, রুম ফর ওয়েটিং। এই যে ফর দ্বারা প্রতিস্থাপন করতে পারলাম না,
তাহলে এটা কি হবে? এটা হবে হচ্ছে জেরান্ড। আমরা আগে পড়েছি যে ফর দ্বারা প্রতিস্থাপন করতে পারলে হবে হচ্ছে জেরান্ড, ইজ দ্বারা প্রতিস্থাপন করা গেলে হবে হচ্ছে পার্টিসিপল। আপনারা এরকম কিছু এক্সাম্পল দিতে পারবেন? এটা যেমন ওয়েটিং রুম হলো, কিছু জেরান্ডের এবং কিছু পার্টিসিপলের এক্সাম্পল আপনারা কিন্তু দিতে পারেন কমেন্টে। নুসরাত জাহান লিখেছেন রুম ফর ওয়েডিং। জাহাঙ্গীর আলম ফর রুম ফর ওয়েডিং। রিয়াসাদ নূর ভেরি গুড, ইয়া ইউ আর রাইট। তাপস দাস লিখেছেন সান ইজ রাইজিং, ভেরি গুড। নুসরাত জাহান সান ইজ রাইজিং, এক্স্যাক্টলি আপনারা ধরতে পেরেছেন। সো এই রুলসটা আপনাদের অলরেডি ক্লিয়ার হয়ে গেছে আই এম শিওর। এই রুলসটা অনেক গুরুত্বপূর্ণ, সিম্পল, বাট হচ্ছে এইটা দিয়ে অনেকগুলো আইডেন্টিফাই করা যায়। কেমন? যেমন এরকম বার্কিং ডগ, আ ডগ ইজ বার্কিং, ডগ ইজ বার্কিং, বার্কিং ডগ হচ্ছে ডগ ইজ বার্কিং। সো ইজ দ্বারা প্রতিস্থাপন করেছি, সো এটা হবে প্রেজেন্ট পার্টিসিপল। কেমন? রানিং ট্রেন, ট্রেন ইজ রানিং, কন্টিনিউশন আছে, একটা চলমান প্রক্রিয়া, ট্রেন, ট্রেন ইজ রানিং। ট্রেন ফর রানিং হয় না, ট্রেন ইজ রানিং। এই যে ইজ দ্বারা প্রতিস্থাপন করেছি, তাই এই রানিংটা হবে আপনার হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। কেমন? ওয়াকিং স্টিক, স্টিক ফর ওয়াকিং, স্টিক ইজ ওয়াকিং, ওয়াকিং হয় না, লাঠি তো হাঁটতে পারে না, তাই না? সো স্টিক ফর ওয়াকিং, ওয়াকিং স্টিক হচ্ছে যে বৃদ্ধ মানুষরা যেই লাঠিটাতে ভর করে হাঁটে, সেটা হচ্ছে ওয়াকিং স্টিক। যে স্টিক ফর ওয়াকিং, এটা স্টিক ইজ ওয়াকিং হয় না, একা একা তো স্টিক হাঁটতে পারে না। সো স্টিক ফর ওয়াকিং, স্টিক ফর ওয়াকিং। তো এইখানে ফর দ্বারা প্রতিস্থাপন করেছি, তার মানে এই যে এই ওয়াকিংটা হবে হচ্ছে জেরান্ড। ওয়াকিং স্টিক এখানে এটা হবে জেরান্ড। ফর দ্বারা প্রতিস্থাপন করতে পারলে সেটা জেরান্ড। ফ্রাইং প্যান, প্যান ফর ফ্রাইং, প্যান ইজ ফ্রাইং না, প্যান তো আমরা হচ্ছে ফ্রাই করি না। প্যান ফর ফ্রাইং, ভাজার জন্য উদ্দেশ্যে যে প্যানটা সেটা ফ্রাইং প্যান। এই যে ফর দ্বারা প্রতিস্থাপন করেছি, তাই এটা হবে জেরান্ড। কেমন? ড্রাইভিং লাইসেন্স, আ লাইসেন্স ফর ড্রাইভিং, লাইসেন্স ইজ ড্রাইভিং না, হ্যাঁ, লাইসেন্স ফর ড্রাইভিং, ড্রাইভিং করার উদ্দেশ্যে যে লাইসেন্সটা দেওয়া হয় সেটা হচ্ছে ড্রাইভিং লাইসেন্স, লাইসেন্স ফর ড্রাইভিং। তাই হচ্ছে এই ড্রাইভিংটা হয়ে যাবে জেরান্ড, কারণ এটা আমরা ফর দ্বারা রিপ্লেস করতে পেরেছি। হোপ দিস রুলস ইজ ক্লিয়ার, দিস রুল ইজ ক্লিয়ার। এই যে আমরা একটু আগে বলেছিলাম যে কন্টিনিউয়েশন বোঝাতে প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করা হয়, চলমানতা বোঝাতে প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করা হয়। একটু আগে যখন বললাম যে আমরা মুভিং কারের কথা বললাম, যে আ কার ইজ মুভিং, ওই কারটা এখনো হচ্ছে মুভ করছে। ওয়েটিং গেস্ট, ওয়েটিং গেস্ট, ওয়েটিং রুম হচ্ছে রুম ফর ওয়েডিং, বাট আমরা যদি বলি যে ওয়েডিং গেস্ট, হ্যাঁ, ওয়েটিং গেস্ট, আমরা অনেক সময় গেস্টদেরকে অপেক্ষা করতে রেখে দেই না, পরে হচ্ছে গিয়ে দেখা করি। ওয়েটিং গেস্ট, স্পেশালি এটা অফিসে হয়, তো কোনো গেস্ট এসে অপেক্ষা করছে, ওয়েটিং গেস্ট মানে আ গেস্ট ইজ ওয়েটিং, গেস্ট ইজ ওয়েটিং, মানে অপেক্ষা করছে, একটা চলমান প্রক্রিয়া, এখনো করছে, ওর অপেক্ষা কিন্তু এখনো শেষ হয় নাই। এই যে কন্টিনিউশনটা বোঝানো হলো, গেস্ট ইজ ওয়েটিং, এখন অপেক্ষা করছে, এই যে চলমানতাটা বোঝানো হলো, এটা হচ্ছে আপনার প্রেজেন্ট পার্টিসিপল হয়, চলমানতা বোঝাতে প্রেজেন্ট পার্টিসিপল হয়। সো এখানে আমরা কিছু এক্সাম্পল দেখি, যেমন দ্য ক্রাইং বেবি ওয়াজ সাফারিং ফ্রম এক্সট্রিম ফিভার। দ্য ক্রাইং বেবি মানে ওই বাচ্চাটা তখনও কাঁদছিল, হ্যাঁ, চলমান আছে। কেন কাঁদছিল? কারণ ওর জ্বর ছিল। তো এটা একটা মানে কন্টিনিউয়েশন আছে, দ্য ক্রাইং বেবি, এই জন্য এই ক্রাইংটা হবে প্রেজেন্ট পার্টিসিপল। দ্য ক্রাইং বেবি হচ্ছে বেবি ফর ক্রাইং না, কিন্তু আ বেবি ইজ ক্রাইং, বেবি ইজ ক্রাইং, প্রেজেন্ট পার্টিসিপল। ওই রুলস দেওয়া হয়। আবার এই যে কন্টিনিউশন থেকে অর্থ, মানে অর্থটা যদি চলমানতা বোঝায়, এখান থেকেও আপনারা বুঝতে পারবেন এটা প্রেজেন্ট পার্টিসিপল কিনা। আবার যদি ওই যে আগের রুলসটা বলেছিলাম যে ইজ বা ফর দ্বারা রিপ্লেস করা যায় কিনা, এখানেও যায়। দ্য ক্রাইং বেবি মানে আ বেবি ইজ ক্রাইং, হ্যাঁ, সো হচ্ছে
এটা প্রেজেন্ট পার্টিসিপল হবে, কন্টিনিউশন বোঝাতে, চলমানতা বোঝাচ্ছে। দ্য ক্রাইং বেবি woke up the whole house, মানে ওই যে কান্নারত বাচ্চাটা, ক্রন্দনরত বাচ্চাটা বাড়ির সবাইকে জাগিয়ে দিল। তখনও কান্না করছিল এবং এই কারণে সবাই জেগে গিয়েছে, এই যে কন্টিনিউশনটা বোঝালো, এটার কারণে এই ক্রাইংটাও হবে আপনার প্রেজেন্ট পার্টিসিপল। কেমন? এই পর্যন্ত কি আপনাদের ক্লিয়ার হয়েছে? কাইন্ডলি কমেন্ট করেন। প্যান হচ্ছে কড়াই, রিয়াসাদ নূর, প্যান মিন্স হচ্ছে কড়াই, আমরা বলি না ফ্রাই প্যান, ফ্রাইং প্যান, এই প্যান মানে হচ্ছে কড়াই। রফিকুল ইসলাম সুমন লিখেছেন লাইসেন্স ফর ড্রাইভিং, ভেরি নাইস। নুসরাত জাহান, প্যান ফর ফ্রাইং জেরান্ড, ভেরি নাইস। আপনাদের এটা ক্লিয়ার হয়েছে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ ফর কমেন্টিং। ওকে, আজকে আমরা অনেক কমেন্ট পাচ্ছি। ম্যাম ইজ টিচিং, রিয়াসাদ নূর লিখেছেন ম্যাম ইজ টিচিং স্টুডেন্টস, টিচিং এখানে প্রেজেন্ট পার্টিসিপল, অফ কোর্স এখানে হচ্ছে টিচিং স্টুডেন্ট, এটা কন্টিনিউশন বোঝাচ্ছে, আমি এখনো পড়াচ্ছি এবং এই জন্য আলী আকবর আসাদ লিখেছেন ক্লিয়ার, থ্যাংক ইউ সো মাচ। এস এর রিতা মল্লিক লিখেছেন বেবি ইজ ক্রাইং, ভেরি নাইস। এই যে এই রুলস দিয়েও কিন্তু এটা প্রেজেন্ট পার্টিসিপল, যে এটা হচ্ছে ফাইন্ড আউট করা যায়। কেমন? তারপরে এই যে দেখেন, আ বার্কিং ডগ স্কেয়ার্ড মি অন দ্য স্ট্রিট, আ ডগ ইজ বার্কিং, আ বার্কিং ডগ স্কেয়ার্ড মি অন দ্য স্ট্রিট। এখানে এই বার্কিংটা কি আমাকে একটু কমেন্ট করে জানান, বার্কিংটা জেরান্ড নাকি পার্টিসিপল? আ বার্কিং ডগ স্কেয়ার্ড মি অন দ্য স্ট্রিট, একটা বার্কিং কুকুর আমাকে রাস্তায় ভয় দেখালো। আ বার্কিং ডগ স্কেয়ার্ড মি অন দ্য স্ট্রিট, এখানে বার্কিংটা কি জেরান্ড হবে না পার্টিসিপল হবে? কাইন্ডলি আমাদেরকে একটু কমেন্ট করে জানান। ইন্টারাক্টিভ হচ্ছে আজকে ক্লাসটা, অনেক ভালো লাগছে। খাদিজা আক্তার লিখেছেন ক্লিয়ার ম্যাম, থ্যাংক ইউ সো মাচ। এটা হচ্ছে বার্কিংটা কি হবে আপনারা কাইন্ডলি একটু কমেন্ট করে জানান, যে আ বার্কিং ডগ স্কেয়ার্ড মি অন দ্য স্ট্রিট, আ বার্কিং ডগ স্কেয়ার্ড মি অন দ্য স্ট্রিট, হিয়ার আ বার্কিং কি জেরান্ড না পার্টিসিপল? জেরান্ড আর পার্টিসিপল? নুসরাত জাহান লিখেছেন পার্টিসিপল, বার্কিং প্রেজেন্ট পার্টিসিপল হবে। এমডি জাকির হোসেন লিখেছেন, লিমন হাসান লিখেছেন প্রেজেন্ট পার্টিসিপল, ভেরি নাইস, ভেরি নাইস। নুসরাত জাহান, রিয়াসাদ নূর প্রেজেন্ট পার্টিসিপল, আলী আকবর প্রেজেন্ট পার্টিসিপল, থ্যাংক ইউ সো মাচ যারা কমেন্ট করেছেন প্রেজেন্ট পার্টিসিপল, কংগ্রেচুলেশনস, এটাই কারেক্ট আনসার, কারণ বার্কিং ডগ আর ডগ ইজ বার্কিং, এই যে কন্টিনিউশন বোঝাচ্ছে। কেমন? এটা আপনাদের পুরো ক্লিয়ার হয়ে গিয়েছে এন্ড আই এম রিয়েলি হ্যাপি ফর দ্যাট। এবার আসি থার্ড রুলে। একজন কর্তা একাধিক কাজ সম্পাদন করলে অধিকতর পূর্বের কাজটি প্রেজেন্ট পার্টিসিপল হয়। হ্যাঁ, যেমন একটা কর্তা একসাথে একাধিক কাজ করতে পারে না, যেমন আমি হচ্ছে আপনাদেরকে পড়াচ্ছি প্লাস আমি হচ্ছে আপনাদের কমেন্ট গুলো পড়ছি, একসাথে একটা কর্তা যখন একাধিক কাজ করে অধিকতর পূর্বে যে কাজটা আমরা করি ওইটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। রুলস থেকে কখনো আপনারা হচ্ছে মানে কোনো কিছু গ্রামার শিখতে পারবেন না, এক্সাম্পল থেকে রুলস মনে রাখার চেষ্টা করবেন। কেমন? এটা আমি গতদিনও দেখিয়েছি। সো আপনাদেরকে যখন আমি রুলসটা বললাম আপনাদের কাছে অনেক ডিফিকাল্ট মনে হচ্ছে, বাট ওয়েন উইল গো টু দ্য এক্সাম্পলস ইট উইল বি ক্লিয়ার টু ইউ, রাইট? সো হচ্ছে আমরা দেখি এক্সাম্পলে কি বলে। গোয়িং টু দ্য জু, মায়াবতী এনজয়েড হার ভ্যাকেশন। জুতে গিয়ে মায়াবতী তার ভ্যাকেশনটা উপভোগ করলো। গোয়িং টু দ্য জু, মায়াবতী এনজয়েড হার ভ্যাকেশন। এখানে গোয়িংটা কি প্রেজেন্ট পার্টিসিপল নাকি জেরান্ড? অফকোর্স প্রেজেন্ট পার্টিসিপল, কারণ আমরা বলেছি যে মায়াবতী এনজয়েড হার ভ্যাকেশন, আগে জুতে গেল এরপরে ওর ভ্যাকেশনটা এনজয় করলো। একাধিক কর্ম সম্পাদন হয়েছে, এর মধ্যে অধিকতর পূর্বের কাজটি হচ্ছে গোয়িং টু দ্য জু, আগে তো জুতে গিয়েছে তারপরে হচ্ছে ওর ভ্যাকেশনটা এনজয় করেছে, তাই না? তাহলে এই যে অধিকতর পূর্বের কাজটা হচ্ছে গোয়িং টু দ্য জু, এই যে গোয়িং যেটা, এই গোয়িংটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। কেমন? আরেকটা আছে সিটিং অন আ চেয়ার, দ্য পেশেন্ট টুক হার মেডিসিন। সিটিং অন আ চেয়ার, দ্য পেশেন্ট টুক হার মেডিসিন, মানে চেয়ারে বসে তারপরে হচ্ছে রোগী তার ওষুধটা নিল। তো সিটিং অন আ চেয়ার, আগে ওষুধ খাওয়ার আগে, যেমন শুয়ে থেকে তো ওষুধ খাওয়াটা অনেক রিস্কি, তাই না? তো আমরা পেশেন্টকে যখন আমরা ওষুধ খাওয়াই আগে কি করি, আগে উঠায় বসাই তারপরে খাওয়াই। সো এই দুটোর মধ্যে অধিকতর আগে যে কাজটা সম্পাদন হলো সেটা কি, আগে আমরা চেয়ারে বসালাম তারপরে ওষুধ খাওয়ালাম। সিটিং অন আ চেয়ার, দ্য পেশেন্ট টুক হার মেডিসিন, আগে সে বসেছে, এই সিটিংটা এই যে দেখেন অধিকতর পূর্বের কাজটা, এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল।
তারপরে হচ্ছে by practicing hard the team won the cup। এই যে দেখেন by practicing hard the team won the cup। আমরা বলেছি যে প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে gerund বসে, কিন্তু এখানে দেখেন the by practicing hard the team won the cup। হ্যাঁ, এখানে আমরা কিভাবে বুঝবো প্র্যাকটিসিং? বাই প্র্যাকটিসিং মানে কি, তখন হচ্ছে মানে অনুশীলন চলছিল, ওই অনুশীলন চলার মধ্যেই তারপরে অনুশীলন করেই তারপরে কাপটা পেয়েছে, চলমান প্রসেস, কন্টিনিউশন। প্লাস হচ্ছে এটা নাউন হিসেবে কিন্তু বসে নাই, এটা নাউন হিসেবে বসে নাই, এটা হচ্ছে আপনার অ্যাডজেক্টিভ হিসেবে বসেছে। দ্যাটস ওয়াই এটা হচ্ছে বাই প্র্যাকটিসিং হার্ড দ্য টিম ওয়ান দ্য কাপ। হ্যাঁ, কঠোর মানে প্র্যাকটিস করলো আগে, তারপরে হচ্ছে কাপ পেলো। ওই এতগুলো রুলসে না গিয়েও দেখেন যে দুটো কাজের মধ্যে প্রথম কাজটি যেটা কর্ম সম্পাদন যেটা হলো, প্রথমটা আগে প্র্যাকটিস করেছে তারপরে হচ্ছে কাপটা পেয়েছে, তাই না? আগে প্র্যাকটিস করেছে তারপরে কাপটা পেয়েছে, এই জন্য এখানে বাই প্র্যাকটিসিং হার্ড দ্য টিম ওয়ান দ্য কাপ। আগের অধিকতর আগের কাজ কোনটা? যখন একটা টিম কাপ জেতে তার আগে ওদের অনেক প্র্যাকটিস করতে হয় না, তো এটা আগে সম্পাদন হয়েছে, এই জন্য এটা হবে প্রেজেন্ট পার্টিসিপল। কেমন? এটা হবে প্রেজেন্ট পার্টিসিপল। হোপ ইট ইজ ক্লিয়ার। অধিকতর আগে এটা সম্পাদন হলো, আগে প্র্যাকটিস করেছে তারপরে ওরা কাপ পেয়েছে। এবার রুল 4 এ আসি। ভার্ব প্লাস আইএনজি এর পূর্বে বা পরে নাউন বা প্রোনাউন থাকলে সেটি পার্টিসিপল। ভি বা আইএনজি এর পূর্বে বা পরে ভার্বের সাথে আইএনজি, এটা ডানে বামে যদি কোনো নাউন বা প্রোনাউন দেখেন তাহলে সেটা হবে পার্টিসিপল। আমরা এক্সাম্পল দেখি, আমরা বলেছি যে রুলস দেখে এগুলো মনে রাখা সম্ভব না। যেমন দ্য বয় প্লেইং ইন দ্য ফিল্ড ইজ মাই ব্রাদার। দ্য বয় প্লেইং ইন দ্য ফিল্ড ইজ মাই ব্রাদার। এই যে দেখেন আগে নাউন থাকলো দ্য বয় প্লেইং, এই যে একটা নাউন, প্লেইং ইন দ্য ফিল্ড ইজ মাই ব্রাদার। হ্যাঁ, আগে পরে ভার্বের সাথে আইএনজি এর আগে একটা নাউন আছে না, দ্য বয়, তাহলে এটা কি হবে? পার্টিসিপল। এটা তো একটা রুলস গেল। আগের রুলসে ফিরে যাই আমরা, যেমন দ্য বয় প্লেইং ইন দ্য ফিল্ড, কন্টিনিউয়েশন। এই রুলস দিয়েও আপনারা বের করতে পারবেন এটা পার্টিসিপল নাকি জেরান্ড। আগের রুলস দিয়েও বের করতে পারবেন যে দ্য বয় প্লেইং ইন দ্য ফিল্ড ইজ মাই ব্রাদার, মানে মাঠে যাকে আপনি খেলতে দেখছেন সে আমার ভাই। এখন তখনও তো খেলছিল, খেলা চলছিল, কন্টিনিউয়েশন ছিল, হ্যাঁ, চলমানতা ছিল, খেলা তখনও চলছিল, এই কারণে সেটা প্লেইংটা হলো আপনার পার্টিসিপল। ওই একটা রুলস গেল। আবার এই রুলস অনুযায়ী আমরা হচ্ছে বুঝতে পারি, যেমন হচ্ছে এইটার ভার্বের সাথে আইএনজি এর আগে পরে যদি কোনো নাউন বা প্রোনাউন পাই তাহলে সেটা হয় সাধারণত প্রেজেন্ট পার্টিসিপল। তো এই যে দেখেন দ্য বয়, আগে একটা নাউন পেলাম, প্লেইং ইন দ্য ফিল্ড ইজ মাই ব্রাদার, এটা হবে প্রেজেন্ট পার্টিসিপল। কেমন? তারপরে ডোন্ট জাম্প ইন ফ্রন্ট অফ আ মুভিং কার। একটা মুভিং কারের সামনে জাম্প করো না, ডোন্ট জাম্প ইন ফ্রন্ট অফ আ মুভিং কার। এখন দেখেন এই যে আগে বা পরে কোনো নাউন থাকবে, আমি বলেছি এটার আগে নাউন ছিল, এই যে দেখেন ভার্বের সাথে ভি প্লাস আইএনজি, এটার পরে একটা নাউন কার। কেমন? ভি প্লাস আইএনজি এর আগে বা পরে যদি কোনো নাউন থাকে সাধারণত সেটা পার্টিসিপল হয়। ডু নট জাম্প ইন ফ্রন্ট অফ আ মুভিং কার, মানে যে গাড়িটা চলমান, চলন্ত গাড়ির উপরে তুমি হচ্ছে ইয়া করো না, ডু নট জাম্প ইন ফ্রন্ট অফ আ মুভিং কার। দেখবেন যে অনেকেই হচ্ছে গাড়িতে ওঠার সময় মানে গাড়িটা চলছে তারপরে লাফ দিয়ে ওঠে। কেমন? তো এইটা কন্টিনিউয়েশন, গাড়িটা কিন্তু তখনও চলছে, এইভাবে আপনি মনে রাখতে পারবেন এটা প্রেজেন্ট পার্টিসিপল। প্লাস ওই যে মানে ভি প্লাস আইএনজি এর আগে বা পরে যদি কোনো নাউন প্রোনাউন থাকে সেটাও প্রেজেন্ট পার্টিসিপল হয়, এটাও একটা ওয়ে। ওইটা হচ্ছে বেশি অ্যাপ্রোপ্রিয়েট ওয়ে, ওইটা দিয়ে বেশি ভালো বোঝা যায়। যেমন হচ্ছে এই যে মুভিং কার, ভি প্লাস আইএনজি এর পরে এই যে কার নাউন, আগে একটা নাউন দেখলাম পরে একটা নাউন দেখলাম। হোপ ইটস ক্লিয়ার, এই রুলসটাও কঠিন না। এবার আমরা একটু কমেন্ট দেখবো, আপনাদের কোনো প্রবলেম আছে কিনা বা অন্য কোনো রুলস হচ্ছে ফার্দার এক্সপ্লানেশনের প্রয়োজন আছে কিনা কাইন্ডলি। লোবাবা সাদ লিখেছেন, খুব সুন্দর করে বোঝাচ্ছেন, ইজিলি বুঝতে পারতেছি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ ডিয়ার। কল্পনা মাহমুদ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম কল্পনা মাহমুদ। আলী আকবর আসাদ, আগে আমরা উদাহরণ দেখবো তারপর রুলস ফলো করবো। এক্স্যাক্টলি, আমরা হচ্ছে এক্সাম্পল থেকে আগে, হ্যাঁ আমরা হয়তো এক্সাম্পল আগে বলবো কিন্তু আগে ওইটা মাথা ঘামাবো না, আগে আমরা এক্সাম্পল রুলসটা মাথা ঘামাবো না, আগে আগে আমরা এক্সাম্পল দেখবো,
এরপরে আমরা রুলসটা নিয়ে মাথা ঘামাবো, কেমন? এক্সাম্পল দেখার পরে যখন আমরা রুলসটা দেখি ওইটা অনেক ক্লিয়ার হয়ে যায়। অ্যান্ড ট্রাই করবেন যে এক্সাম্পল থেকে রুলস মনে রাখতে, রুলস থেকে এক্সাম্পল মনে রাখা খুবই কঠিন। লিমন হাসান মশিউ লিখেছেন, ম্যাডামের শেখানোর চেষ্টা খুব বেশি, সেই জন্য ধন্যবাদ। আর আপনি এত পরিপাটি থাকেন কিভাবে ম্যাডাম? আই ট্রাই, থ্যাংক ইউ। ওকে, এবার আসি ফাইনাইট ভার্ব প্লাস ভি প্লাস আইএনজি, ভার্বের আইএনজি প্লাস এটা হচ্ছে জেরান্ড হয়। ফাইনাইট ভার্বের সাথে পরে যদি হচ্ছে ভার্বের আইএনজি যুক্ত কোনো শব্দ থাকে সেটা হচ্ছে জেরান্ড হয়। আমরা বলেছি জেরান্ড অ্যান্ড পার্টিসিপল হচ্ছে একসাথে শিখবো, কেমন? এতক্ষণ পার্টিসিপল শিখছিলাম, এর আগে জেরান্ড শিখেছি, আবার উই আর ব্যাক টু জেরান্ড। এখন ফাইনাইট ভার্ব কোনগুলো? ফাইনাইট ভার্ব হচ্ছে যে ভার্বটা দিয়ে টেন্স চেনা যায়। যেমন ফাইনাইট ভার্ব হচ্ছে ধরেন আপনি ওইটার সাবজেক্ট যদি চেঞ্জ করে দেন তাহলে ওই ভার্বটাও চেঞ্জ হয়ে যাবে। যেমন হচ্ছে আই গো টু স্কুল, এই আইটাকে চেঞ্জ করে যদি আমি হি দেই, হি গোজ হয়ে যায়, গোটার থাকে না, হি এর কারণে গোস হয়ে গেল, গোস টু স্কুল। সো যে ভার্বটা দিয়ে আমরা টেন্স হচ্ছে চিনবো বা টেন্সের পরিবর্তন করা সম্ভব, ওই ভার্বটা হবে হচ্ছে আপনার ফাইনাইট ভার্ব। মানে আমি যখন সাবজেক্টটাকে পরিবর্তন করে দিলাম ওই ভার্বটাও হচ্ছে সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে, কেমন? এই ভার্বটা হবে ফাইনাইট ভার্ব। তো হচ্ছে এই যে দেখেন ফাইনাইট ভার্বটা আপনারা আশা করি ক্লিয়ার হলো যে আমরা যখন আই গো টু স্কুল বলি ওই জায়গায় যদি সাবজেক্টটাকে চেঞ্জ করে আমরা বলি যে হি, তখন আর গো থাকে না, গোস টু স্কুল হয়ে যায়, তাই না? তো হচ্ছে এই ধরনের ভার্বগুলোকে আমরা বলি ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব হচ্ছে যে ভার্বটাকে দেখে আমরা টেন্স চিনতে পারি। এখন ফাইনাইট ভার্বের সাথে যদি পরে যদি ভার্বের আইএনজি যুক্ত কোনো শব্দ থাকে সেই শব্দটা হবে জেরান্ড, এটা মাথায় রাখবেন। এখন এই যে দেখেন এক্সাম্পলটা, মায়াবতী লাভস প্লেইং। এই যে মায়াবতী নামটা এতবার বলছি না, মায়াবতী কে? মায়াবতী হচ্ছে আমার মেয়ে, শি ইজ মাই ডটার। সো ওর নামটা বারবার ক্লাসের মধ্যে আসবে, কেমন? আই লাভ হার নেম। সো মায়াবতী লাভস প্লেইং, বলেছি যে ফাইনাইট ভার্ব প্লাস ভার্বের আইএনজি। এই যে মায়াবতীর কারণে আমি এখানে লিখি মায়াবতী, এখানে লেখা আছে তাও আমি লিখছি বোঝানোর জন্য, মায়াবতী লাভস প্লেইং, মায়াবতী খেলতে পছন্দ করে। এখন এই জায়গায় যদি মায়াবতীর পরিবর্তে যদি লিখতাম এখানে আই থাকতো তাহলে এটা তো আর লাভস হতো না, আই লাভ প্লেইং হয়ে যেত, এক্সটা আর থাকতো না, তাই না? এক্সটা কিন্তু তখন আর থাকতো না। এই কারণে এই লাভটা ফাইনাইট ভার্ব, কারণ এটার হচ্ছে টেন্স অনুযায়ী মানে সাবজেক্ট অনুযায়ী টেন্স পরিবর্তন হচ্ছে, তারপরে হচ্ছে আপনার এই ভার্বটার পরিবর্তন হচ্ছে এবং এটাকে দেখে টেন্স চেনা যাচ্ছে। তো মায়াবতী লাভস প্লেইং, এই লাভসটা হচ্ছে ফাইনাইট ভার্ব, ফাইনাইট ভার্ব, এবং এটার পরে হচ্ছে ভার্ব প্লাস আইএনজি আছে, তাহলে অবশ্যই এটা হবে জেরান্ড, কেমন? আবার কন্টিনিউশনের রুলস থেকেও আমরা ফাইন্ড আউট করতে পারি যে এটা জেরান্ড কিভাবে। মায়াবতী লাভস প্লেইং, মায়াবতী খেলতে পছন্দ করে কিন্তু সে তো তখনও খেলছে না, খেলা তো চলমান না, সে খেলা পছন্দ করে, তাহলে যেহেতু এটা চলমান না, কন্টিনিউশন নাই, তাহলে অবশ্যই এটা কি হবে? এটা জেরান্ড হবে, কেমন? তো হবে ইট ইজ ক্লিয়ার যে আমরা যখন ফাইনাইট ভার্ব দেখব, ফাইনাইট ভার্বের পরে ভার্বের আইএনজি যদি দেখি এটা হবে আপনার হচ্ছে জেরান্ড। এবং হচ্ছে যদি আপনার এত কিছু মাথায় না থাকে তাহলে দেখবেন যে এখানে কন্টিনিউয়েশন আছে কিনা আগের রুলসে, যে মায়াবতী লাভস প্লেইং, সে খেলতে পছন্দ করে কিন্তু সে কিন্তু তখন খেলছে না, খেলার কন্টিনিউয়েশনটা নাই, এই জন্য এটা হবে জেরান্ড, কেমন? ওকে, এরপরে আসি পজিটিভ অ্যাডজেক্টিভের পরে জেরান্ড বসে। এখানে কিছু ব্যাপার আছে, পজিটিভ প্রোনাউন এবং পজিটিভ অ্যাডজেক্টিভ এই দুটো কিন্তু একই, কিন্তু এই দুটোর হচ্ছে ব্যবহার বাক্যের মধ্যে ব্যবহার আলাদা। এখন আমাদের শিখতে হবে পজিটিভ প্রোনাউন কি আর পজিটিভ অ্যাডজেক্টিভ কি। পজিটিভ প্রোনাউনের এক্সাম্পল দেই, পজিটিভ প্রোনাউন প্লাস অ্যাডজেক্টিভ
ওয়ার্ড হিসেবে একই, কিন্তু বাক্যে এদের ব্যবহার আলাদা। যেমন মাই, মাইন, হিজ, হার, এটা। যেমন দিস পেন ইজ মাইন আর দিস ইজ মাই পেন। হ্যাঁ, এখন দেখেন যখন হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ আসবে, মানে আগে বলি পজিটিভ অ্যাডজেক্টিভ বা পজিটিভ প্রোনাউন কি, মানে যেসব প্রোনাউন বা অ্যাডজেক্টিভ দ্বারা মালিকানা বোঝায়, মানে আমার নিজের বা কারো নিজের বলতে কিছু বোঝায়, মালিকানা বোঝায়, সেটাই হচ্ছে পজিটিভ প্রোনাউন। কেমন? এখন এগুলো যে মাই, হিজ, হার, মানে তোমার, আমার, কোনো কিছু একটা জিনিস, এই কলমটা কার, এটা আমার, এই চশমাটা কার, এটা আমার। তো এটার এই হিসেবে আমরা যে প্রোনাউনগুলো ইউজ করি সেটা হচ্ছে পজিটিভ। পজিটিভ কেন? মানে আমরা ওন করতে চাই কোনো কিছু। আমরা দেখা গেছে যে প্রিয় মানুষের ক্ষেত্রে আমরা অনেক পজিটিভ থাকি না, যে সে আমার। তো কোনো একটা জিনিসপত্র যেমন যেটার মালিকানা যখন বুঝে, ওইটা আপনার একটা হচ্ছে মানে অধিকার থাকে ওইটার উপরে, নিজের করে বলেন, এই জন্য ওই প্রোনাউনগুলো হচ্ছে পজিটিভ প্রোনাউন বলা হয় মালিকানা অর্থে। কেমন? এখন পজিটিভ প্রোনাউন এবং অ্যাডজেক্টিভ ওয়ার্ড হিসেবে কিন্তু সেম, কিন্তু বাক্যের মধ্যে এটার ব্যবহার আলাদা। এখন দেখেন বাক্যের মধ্যে কিভাবে আলাদা হলো। এই যে দিস ইজ মাই পেন, এই কলমটি আমার। দিস পেন ইজ মাই, এই কলমটি আমার। হ্যাঁ, এখন হচ্ছে এটা আমার কলম এবং এই কলমটি আমার। এখন দেখেন এই যে মাইটা, মাই, মাইন, এগুলো পজিটিভ প্রোনাউন, পজিটিভ অ্যাডজেক্টিভ দুটোই বলা যায়, কিন্তু বাক্যের মধ্যে এসে কোনটা প্রোনাউন কোনটা অ্যাডজেক্টিভ আমরা এখন ফাইন্ড আউট করব। যেমন পজিটিভ প্রোনাউনের ক্ষেত্রে ইমিডিয়েটলি আমরা কিন্তু ইয়া পাবো না, একটা ইমিডিয়েট একটা নাউন পাবো না। পজিটিভ প্রোনাউন যখন আমরা লিখতে যাই, ইমিডিয়েটলি আমরা একটা নাউন পাবো না। দিস ইজ মাই পেন, হ্যাঁ, দিস পেন ইজ মাইন, এই যে একটা ইমিডিয়েটলি একটা নাউন পেলাম, এই জন্য এটা হবে পজিটিভ অ্যাডজেক্টিভ এবং এটা হবে হচ্ছে পজিটিভ প্রোনাউন। যদি আমরা ইমিডিয়েট একটা নাউন পাই, ওইটা হবে হচ্ছে প্রোনাউনের পরে আমরা যদি একটা ইমিডিয়েট নাউন পাই, সেটা হবে হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ। আর যদি ইমিডিয়েট নাউন না আসে তাহলে হবে সেটা পজিটিভ প্রোনাউন। সো দিস ইজ মাই পেন, পেনটা মানে ওই নাউনটা কিন্তু অনেক পরে এসেছে, সো এটা পজিটিভ প্রোনাউন। আর দিস পেন ইজ মাইন, এই নাউনটা, পেন নাউনটা কিন্তু আগে এসেছে, এই কারণে এটা হবে পজিটিভ অ্যাডজেক্টিভ। কেমন? এখন আমরা আসি যে এই পজিটিভ অ্যাডজেক্টিভের পরে জেরান্ড বসে। ইয়োর, মাই, মাইন, এগুলো হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ। বাক্যের ব্যবহার দেখিয়ে দিলাম যে প্রোনাউনের ক্ষেত্রে ইমিডিয়েট একটা নাউন আমরা নিয়ে আসবো না, বাট পজিটিভ অ্যাডজেক্টিভের ক্ষেত্রে ইমিডিয়েট একটা নাউন আসবে। এই যে যেমন দেখেন, ইয়োর লিভিং আর্লি ওয়াজ আ ওয়াইজ ডিসিশন। ইয়োর লিভিং আর্লি বলেছে একটা নাউন আসবে, ইয়োর, এই যে ইয়োর, এটা একটা পজিটিভ প্রোনাউন, এটার পরে ইমিডিয়েটলি একটা নাউন এসেছে লিভিং, মানে এটা হচ্ছে জেরান্ড নাউনের কাজ করছে। আমরা তো জানি জেরান্ড নাউনের কাজ করে। ইউর লিভিং আর্লি ওয়াজ আ ওয়াইজ ডিসিশন, তাড়াতাড়ি চলে যাওয়াটা একটা ওয়াইজ ডিসিশন ছিল। আমরা বলেছি যে পজিটিভ অ্যাডজেক্টিভের পরে ইমিডিয়েটলি একটা নাউন আসবে, এখানে ইয়োর একটা পজিটিভ অ্যাডজেক্টিভ। কেমন? তাহলে এটা হচ্ছে আপনার এই যে ইয়োর লিভিং, যেটা এটার পরে ইমিডিয়েটলি একটা নাউন আনতে হবে। ভার্বের এনজি থাকলে নাউন কে হবে? জেরান্ড। তো অবশ্যই এই যে পজিটিভ অ্যাডজেক্টিভ একটা পেলাম ইয়োর, তারপরে একটা ইমিডিয়েট নাউন পেলাম, অবশ্যই এটা জেরান্ড হবে। ইয়োর লিভিং আর্লি ওয়াজ আ ওয়াইজ ডিসিশন। চলে যাওয়াটা প্রস্থান, তখন তো কন্টিনিউশন না, চলে যাওয়ার তো এটা কন্টিনিউশন প্রসেস ছিল না। তো আমি আবার বলছি, পজিটিভ অ্যাডজেক্টিভের ইমিডিয়েট পরে একটা নাউন আসবে। আমরা জানি যে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে জেরান্ড নাউনের কাজ করে। এই যে ভার্বের সাথে আইএনজি যুক্ত আছে এবং ইয়োর পজিটিভ অ্যাডজেক্টিভের ইমিডিয়েট পরে বসেছে, তার মানে এটা হবে জেরান্ড। কেমন? সো ইউর লিভিং আর্লি ওয়াজ আ ওয়াইজ ডিসিশন, এটা হবে জেরান্ড। আবার দেখি, মায়াবতী ডাজ নট প্রেফার মাই কামিং লেট অ্যাট নাইট, মানে মায়াবতী রাত করে বাসায় আসাটা আমার পছন্দ করে না।
মায়াবতী ডাজ নট প্রেফার মাই কামিং, এই যে আমার মাই কামিং, এই যে এই মাইটার পরে একটা হচ্ছে নাউন বসেছে, মাই কামিং, এটার পরে মাই হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ, এটার পরে ইমিডিয়েট একটা ভি প্লাস আইএনজি যুক্ত হলেও একটা নাউন বসেছে, সেটা হবে জেরান্ড, অবশ্যই জেরান্ড। আশা, মানে আমি তখনও আসতেছি না, আমার রাত করে আসাটা সে পছন্দ করে না, আমি যখনই আসি সে রাত করে আসাটা পছন্দ করে না, এটা কোনো কন্টিনিউয়েশন না, এই এই অর্থেও এটা জেরান্ট হবে। প্লাস পজিটিভ অ্যাডজেক্টিভ এখানে মাই, মায়ের পরে ইমিডিয়েটলি নাউন হিসেবে এই যে জেরান্টটা বসেছে, মানে আমরা জানি যে পজিটিভ অ্যাডজেক্টিভের পরে নাউন বসবে, জেরান্ট তো নাউনেরই কাজ করে, তো এই যে দেখেন মায়ের পরে এই যে নাউন বা জেরান্টটা বসলো, তো এই যে মায়াবতী ডাজ নট প্রেফার মাই কামিং লেট অ্যাট নাইট, এই পজিটিভ অ্যাডজেক্টিভের পরে যেটা বসবে ভার্বের আইএনজি থাকলে সেটা হবে জেরান্ড। এটা কি আপনাদের ক্লিয়ার? আমি একটু কমেন্টটা নিয়ে নেই। এখানে কি আপনাদের কোনো খটকা লাগছে? কাইন্ডলি একটু কমেন্ট করেন। এটা আপনাদের কাছে ক্লিয়ার কিনা কাইন্ডলি একটু কমেন্ট করে জানাবেন। And if it requires further explanation, I will do that for you. প্রোনাউন ভার্বের প্রিপোজিশনের আগে বসে, খাদিজা আক্তার পজিটিভ অ্যাডজেক্টিভ নাউনের আগে বসে, এক্স্যাক্টলি খাদিজা আক্তার, ইউ আর রাইট, নাউনের আগে বসে। এম ইউ স্যার লিখেছেন এক্সেলেন্ট প্রেজেন্টেশন ম্যাম, থ্যাংক ইউ সো মাচ। আলী আকবর আসাদ, বিউটিফুল নেম, হ্যাঁ মায়াবতীর নামের কথা বলছেন মনে হয়। রিয়াসাদ নূর, প্লেইং অর্থ জেরান্ট, স্থির বোঝে, তাই এটি জেরান্ট, এক্স্যাক্টলি এটা কোনো কন্টিনিউয়াস কোনো প্রসেস না, এই কারণে। ওকে, আশা করি আপনাদের এটা ক্লিয়ার হয়েছে। আমি হচ্ছে একজনের কমেন্ট পেলাম, খাদিজা, আই গেস ওনার কমেন্ট অনুযায়ী বুঝলাম যে উনি এটা বুঝতে পেরেছে। পজিটিভ অ্যাডজেক্টিভটা আপনারা যদি ফাইন্ড আউট করেন এবং এটার পরে যদি ভি প্লাস আইএনজি যুক্ত কোনো ওয়ার্ড পেয়ে যান, চোখ বন্ধ করে এটা জেরান্ট হবে, কেমন? আচ্ছা, তারপরে আরেকটা এক্সাম্পল আছে, যেমন উই ইনসিস্ট অন ইউর লিভিং দ্য প্লেস, এই যে উই ইনসিস্ট মানে আমি তোমাদেরকে উই ইনসিস্ট অন ইউর লিভিং দ্য প্লেস, তোমার চলে যাওয়াটাকে ইনসিস্ট করছি, এই এই জায়গাটা থেকে তোমার চলে যাওয়াকে ইনসিস্ট করছি, উই ইনসিস্ট অন ইউর লিভিং দ্য প্লেস, এই যে ইউরটা হচ্ছে এই যে পজিটিভ অ্যাডজেক্টিভ এবং এটার পরে ভার্ব প্লাস আইএনজি এবং এটা অবশ্যই হবে জেরান্ড। ওকে, হোপ ইটস ক্লিয়ার। এরপরে আর এটা ভুল হবে না আপনাদের। রুল 7 আসি। কন্টিনিউয়াস এবং পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের আইএনজি যুক্ত অংশটি প্রেজেন্ট পার্টিসিপল হয়। কন্টিনিউয়াস এবং পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের আইএনজি যুক্ত অংশটি যে প্রেজেন্ট পার্টিসিপল হয়, এটা আমরা সবাই জানি, বাট তাও আমরা হচ্ছে এক্সাম্পল দিয়ে পড়ি। যেমন ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, সকাল থেকে বৃষ্টি হয়ে যাচ্ছে, কন্টিনিউয়াস প্রসেস, চলমান প্রক্রিয়া, স্থির না, এই হিসাবেও এটা হচ্ছে হবে। প্লাস এটা হচ্ছে আপনার এই যে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের পরে যে ভি প্লাস আইএনজি হয়, এই হিসেবে এটা প্রেজেন্ট পার্টিসিপল হবে, কেমন? কন্টিনিউয়াস এবং পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে ভি প্লাস আইএনজি অংশটা প্রেজেন্ট পার্টিসিপল হবে এবং কন্টিনিউশন দিয়েও এটার আনসার করা যায়। মোট কথা কন্টিনিউশন দিয়ে অলমোস্ট সব কিছুর আনসার করা যায় পার্টিসিপলের। যেমন এই যে ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, এই রেইনিংটা তখনও চলছে, কন্টিনিউয়াস প্রসেস, প্লাস এটা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের একটা পার্ট, এই হিসেবে এটা প্রেজেন্ট পার্টিসিপল হবে। আবার আই এম কন্ডাক্টিং ক্লাস, আমি এখন ক্লাস নিচ্ছি, আই এম কন্ডাক্টিং ক্লাস, কন্টিনিউয়াস, এখনো নিচ্ছি, চলমান প্রক্রিয়া, এই যে কন্ডাক্টিংটা, এই কন্ডাক্টিংটাও হবে হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, কেমন? সো আমরা হচ্ছে দুটো টেন্সের সবসময় হচ্ছে আপনার প্রেজেন্ট পার্টিসিপল হবে, সেটা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে সেটা হচ্ছে অবশ্যই প্রেজেন্ট পার্টিসিপল হবে, কারণ আমরা তো বলেই দিয়েছি যে কন্টিনিউশন বোঝাতে এটা একটা পার্টিসিপল হবে, চলমানতা বোঝাতে। এরপর আসুক রুল 8, কিন্তু কন্টিনিউয়াস টেন্স না হলে এবং কাজ করা বোঝালে তা জেরান্ট হয়। কন্টিনিউয়াস টেন্স না হলে কিন্তু কাজ করা বোঝাচ্ছে, টেন্সটা কন্টিনিউয়াস না বাট কাজ করা বোঝালে সেটা জেরান্ট হয়। যেমন হিজ হবি ইজ সুইমিং, সাঁতার কাটাটা তো তার হবি, ইজ ওয়ান কাইন্ড অফ ওয়ার্ক, রাইট? বাট এটা কিন্তু কন্টিনিউয়াস টেন্স না। সো
হিজ হবি ইজ সুইমিং, ওয়েন ইট কামস টু হিজ হবি ইজ সুইমিং, সে কিন্তু তখনও সাঁতার কাটছে না। এই হিসেবে মনে রাখতে পারেন, ইটস নট আ কন্টিনিউয়াস প্রসেস, বাট ইটস আ ওয়ার্ক, অ্যান্ড ইটস নট আ কন্টিনিউয়াস টেন্স, বাট ইটস ওয়ার্ক। সো এটা কি হবে? এটা হচ্ছে জেরান্ড হবে। হিজ হবি ইজ সুইমিং, এটা হবে জেরান্ড। সে কি তখনও সাঁতার কাটছে? তার শখ সাঁতার কাটা, কিন্তু সে তো তখনও সাঁতার কাটছে না। তাহলে এখানে কোনো কন্টিনিউটি নাই, কোনো চলমানতা নাই, অবশ্যই এটা জেরান্ট হবে। কেমন? ওই একটা রুলস দিয়ে দেখেন কতগুলো আমরা ফাইন্ড আউট করতে পারছি। আবার দিস মুভি ইজ এক্সাইটিং, দিস মুভি ইজ এক্সাইটিং, আমরা বলেছি যে কন্টিনিউয়াস টেন্স না হলে এবং কাজ করা বোঝালে তা জেরান্ট হয়, কিন্তু কন্টিনিউয়াস টেন্স না হলে কাজ করা না বোঝালে, কাজ করা বোঝালে তো জেরান্ট হয়, কাজ করা না বোঝালে, না বোঝালে সেটা প্রেজেন্ট পার্টিসিপল হবে। মানে কন্টিনিউয়াস টেন্স না হলে এবং কাজ করা বোঝালে সেটা জেরান্ট হয়। আমরা দেখিয়েছি যে হিজ হবি ইজ সুইমিং, এটা কোনো কন্টিনিউয়াস টেন্স না, কিন্তু সুইমিং ইজ ওয়ান কাইন্ড অফ ওয়ার্ক, এই জন্য এটা হচ্ছে জেরান্ট হলো। আবার কন্টিনিউয়াস টেন্স না হলে কিন্তু কাজ করা না বোঝালে, কাজ করা বোঝালে জেরান্ট, কাজ করা না বোঝালে সেটা পার্টিসিপল। যেমন দিস মুভি ইজ এক্সাইটিং, কন্টিনিউয়াস টেন্স না এবং এটা কোনো কাজ করা বোঝাচ্ছে না, এক্সাইটিং, হ্যাঁ খুবই এক্সাইটিং, এটা আবার হবে প্রেজেন্ট পার্টিসিপল। কেমন? কন্টিনিউয়াস টেন্স না, কাজ করা বোঝালে জেরান্ট, কন্টিনিউয়াস টেন্স না, কাজ করা বোঝালে সেটা পার্টিসিপল। তো দিস মুভি ইজ এক্সাইটিং, এই মুভিটা এক্সাইটিং মানে সবসময় এটা আমাদের যে এক্সাইট করে, কন্টিনিউয়াস প্রসেস। এইভাবে আপনি মনে রাখেন যে দিস মুভি ইজ এক্সাইটিং মানে কি, মানে এখনো আমাদেরকে এক্সাইট করছে, একটা কন্টিনিউয়াল প্রসেস নেই, মানে এটা হচ্ছে কন্টিনিউয়েশন আছে, কন্টিনিউয়াস প্রসেস, এই কারণেও এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল বলতে পারি। প্লাস আমরা বলেছি যে এটা ইটস নট আ কন্টিনিউয়াস টেন্স, প্লাস এটা দিয়ে কোনো কাজ করা বোঝাচ্ছে না, সো এটা হবে প্রেজেন্ট পার্টিসিপল। ওকে, হোপ ইটস ক্লিয়ার, হোপ ইটস ক্লিয়ার। আমরা এখন একটু কমেন্ট নেই যে এ পর্যন্ত আপনাদের ক্লিয়ার হলো কিনা। আর যদি এ পর্যন্ত আমরা 8টা রুলস ডিসকাস করেছি এবং হচ্ছে 4টা পজিশন জেরান্ডের ডিসকাস করেছি, আপনারা যদি মনে করেন যে আপনাদের কোনো কনফিউশন আছে, প্লিজ আপনারা কমেন্ট করেন, আমরা হচ্ছে ওই কনফিউশনগুলো দূর করার চেষ্টা করব। কেমন? ওই কনফিউশনগুলো আমরা দূর করার চেষ্টা করব। I'm learning from ma'am, Priyashad Noor. Thank you. Okay, I'm learning from ma'am. Present participle, of course, কারণ এটা continuous tense. I'm watching class. এটা present participle যে হ্যাঁ আপনি এখনো ক্লাস দেখছেন এবং এটা এখনো চলমান, এই জন্য। নিশাদ আহমেদ লিখেছেন ক্লিয়ার। জিরান কি সেন্টেন্সের প্রথমে বসে? একজন হচ্ছে কমেন্ট করেছেন না, জিরান সেন্টেন্সের শুধু প্রথমে বসে না, সাবজেক্ট হিসেবে বসে, দেখিয়েছি অবজেক্ট হিসেবেও বসে। যেমন সুইমিং ইজ মাই ফেভারিট হবি, এখানে সাবজেক্ট হিসেবে বসলো। তারপর হচ্ছে আই আই লাভ সুইমিং, আমি হচ্ছে কি পছন্দ করি, সাঁতার কাটতে পছন্দ করি, কি দ্বারা প্রশ্ন করলাম, অবজেক্ট পেলাম। আই লাভ সুইমিং, এটা কিন্তু এই সুইমিংটা জেরান্ট, এটা কিন্তু পরে বসলো। সো জেরান্ট সব সময় কিন্তু শব্দের শুরুতে বসবে এমন না, শব্দের শুরুতে বসলে সেটা হচ্ছে সাবজেক্ট হিসেবে বসলে শুরুতে বসবে, অবজেক্ট হিসেবে বসলে তো পরে বসবে, তারপরে আপনার প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে যখন বসবে ওইটা তো মাঝখানে বসবে। কেমন? জেরান্ট সবসময় কিন্তু শব্দের শুরুতে বসে না। একজন কমেন্ট করেছেন যে জেরান্ট কি সবসময় শব্দের শুরুতে বসে? আমি আবার বলছি যে ওনার প্রশ্নের উত্তরটা ভালো করে দেই। যেমন বলেছি যে রানিং ইজ টায়ারসাম, দৌড়ানো ক্লান্তিকর, দৌড়ানো ক্লান্তিকর মানে আমি এখন দৌড়াচ্ছি না, দৌড়টা হচ্ছে ক্লান্তিকর। এখানে জেরান্ড, এটা জেরান্ড এবং এটা সাবজেক্ট হিসেবে বসলো। হ্যাঁ, প্রশ্ন করেছে কিন্তু একজন যে জেরান্ড শুধু শব্দের শুরুতেই বসে, সেন্টেন্সের শুরুতেই বসে কিনা, না, এইখানে সেন্টেন্সের শুরুতে বসলো। এরপরের এক্সাম্পলটা সেন্টেন্সের শুরুতে বসবে না। যেমন I prefer
রাইটিং, আমি লেখা প্রেফার করি। হ্যাঁ, আমরা বলেছি যে জেরান্ড চারটা পজিশনে বসে, আপনি বলেছেন শুধু সেন্টেন্সের শুরুতে বসে কিনা। শুরুতে একটা বসে, এই যে দেখেন শেষে একটা বসিয়ে দেখালাম, এটাও জেরান্ড। আই প্রেফার রাইটিং, আমি লেখা পছন্দ করি, কিন্তু তার মানে এই নামে এখনো লিখছি। লেখা আমি প্রেফার করি, তার মানে এই নামে এখনো লিখছি। তো এটা অবজেক্ট, আমি কি পছন্দ করি? লেখা পছন্দ করি। কি দ্বারা প্রশ্ন করে উত্তর পাচ্ছি? অবজেক্ট হিসেবে এই জেরানটা বসেছে, অবজেক্ট হিসেবে জেরানটা বসেছে এবং এটা শব্দের শেষে বসলো, তাই না? এবার শব্দের মাঝখানে বসে জেরান্ট, এটাও দেখাই। যেমন I'm tired of, I'm tired of waiting for winter. শীতের জন্য অপেক্ষা করতে করতে আমি ক্লান্ত হয়ে গেছি, এখন যেহেতু অনেক গরম পড়েছে, তো আই এম টায়ার্ড অফ ওয়েটিং ফর উইন্টার। হ্যাঁ, আমি হচ্ছে অপেক্ষা করতে করতে ক্লান্ত, আই এম টায়ার্ড অফ ওয়েটিং ফর উইন্টার। এই যে এখানে হচ্ছে প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে বসলো। এরপরে যেটা, সেটা হচ্ছে আপনার ওই যে ডিটারমিনারের পরে, এটা তো দেখিয়েছি। সো আপনি জেনে রাখবেন যে শুধুমাত্র শব্দের শুরুতে জেরান বসে না, জেরান যে কোনো জায়গায় বসতে পারে। কেমন? এখন কি আপনার ক্লিয়ার হয়েছে? যিনি বলেছিলেন যে শব্দের শুরুতে বসে কিনা, এখন কি আপনার কাছে ক্লিয়ার হয়েছে? জেরান বা পার্টিসিপল যেটাই হোক, এটা শুধুমাত্র যে শব্দের শুরুতে বা মাঝখানে বসবে এরকম কোনো ধরা বাঁধা নিয়ম নেই, ধরা বাঁধা নিয়ম নেই, যে কোনো জায়গায় বসতে পারে। ডিপেন্ডস অন দ্য স্ট্রাকচার, যে কোনো জায়গায় বসতে পারে। কমেন্ট দেখতে পাচ্ছি না কেন? আপনাদের কি এ পর্যন্ত ক্লিয়ার হয়েছে? সো ফার ইজ ইট ক্লিয়ার যে জেরান বা পার্টিসিপল শুধুমাত্র আগে পরে বসে এরকম কোনো নিয়ম নেই, যে কোনো জায়গায় বসতে পারে। কেমন? Why I can't see the comments? Okay, I think I can see the comment now. স্যার রীতা মল্লিক, নেক্সট ক্লাস কোন টপিক পড়াবেন? আমি আসলে শিওর না ডিয়ার। ওকে, খাদিজা আক্তার, এক্সেলেন্ট ক্লাস ম্যাম, থ্যাংক ইউ সো মাচ। ওকে, আর স্যার রীতা মল্লিক বলেছেন যে এ পর্যন্ত আপনাদের ক্লিয়ার, থ্যাংক ইউ সো মাচ। তো জেরান্ড বা পার্টিসিপল, শুধু জেরান না, জেরান বা পার্টিসিপল যে কোনো জায়গায় বসতে পারে। কেমন? এই যে এই ধরনের প্রশ্ন যাদের থাকে যে শুধুমাত্র শব্দের শুরুতে বা শেষে বসে কিনা, এরকম কোনো নিয়ম নেই। কেমন? তারপরে আসি, অবজেক্ট হলে জেরান্ট, অবজেক্ট না হলে প্রেজেন্ট পার্টিসিপল। রুল 8, অবজেক্ট হলে জেরান্ট, অবজেক্ট না হলে প্রেজেন্ট পার্টিসিপল। আগেই বলেছি অবজেক্ট হচ্ছে ক্রিয়াপদকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে, কাকে দ্বারা প্রশ্ন করলে, প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, সেটাই অবজেক্ট। আমরা তাহলে দেখব কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটাই অবজেক্ট। সো অবজেক্ট যদি হয় কোনো সেন্টেন্সে, আমরা যদি কোনো অবজেক্ট হলে সেটা জেরান্ট হবে। ভি প্লাস আইএনজি যুক্ত কোনো শব্দ যদি অবজেক্ট হয় তাহলে সেটা জেরান্ট হবে, অবজেক্ট না হলে সেটা প্রেজেন্ট পার্টিসিপল হবে। কেমন? এক্সাম্পল দেখি, যে হি স্টার্টেড হান্টিং, হি স্টার্টেড হান্টিং, সে কি শুরু করে, কি স্টার্ট করেছে? হান্টিং। সে কি স্টার্ট করেছে? হান্টিং। কি দ্বারা? আনসার পাচ্ছি, তার মানে এটা অবজেক্ট, আর আমরা জানি অবজেক্ট হলে সেটা হবে জেরান্ড। ওকে, হি স্টার্টেড হান্টিং, কি দ্বারা প্রশ্ন করে উত্তর পেয়ে যাচ্ছি, তার মানে এটা অবজেক্ট, এবং অবজেক্ট হলে সেটা কি হবে? জেরান্ড হবে। হি স্টার্টেড হান্টিং, সে কি করতে শুরু করেছে? হান্টিং করতে শুরু করেছে, শিকার করতে। তারপরে হি ওয়েন্ট হান্টিং, এখানে দেখেন এটা কি হবে? এটা তো জেরান্ড হলো, হি ওয়েন্ট হান্টিং। হ্যাঁ,
নো, এটা হচ্ছে হি ওয়েন্ট হান্টিং। সে কি করতে গেল? সে শিকার করতে গেল। এটাও হবে আপনার হচ্ছে জেরা কি জেরান্ড। হি ওয়েন্ট হান্টিং মানে সে হচ্ছে শিকার করতে গিয়েছে। কোথায় গিয়েছে? শিকার করতে গিয়েছে। এটাও হবে কি দ্বারা প্রশ্ন করলে উত্তর পাচ্ছি, তার মানে এটা অবজেক্ট, তার মানে এটা হচ্ছে জেরান্ড। এখন আমি যদি বলি দ্য গার্ল কেম ড্যান্সিং, দ্য গার্ল কেম ড্যান্সিং, বালিকাটি নাচতে নাচতে আসলো। এই ডান্সিংটা কি হবে আপনারা কাইন্ডলি কমেন্ট করে জানান। এই ডান্সিংটা কি হবে? দ্য গার্ল কেম ড্যান্সিং, এই ডান্সিংটা কি হবে আমাকে কাইন্ডলি কমেন্ট করে জানান। এই ডান্সিংটা জেরান্ড হবে না পার্টিসিপল হবে আমাকে কাইন্ডলি কমেন্ট করে জানান। জেরান্ড হবে না পার্টিসিপল হবে আমাকে কাইন্ডলি কমেন্ট করে জানান। দ্য গার্ল কেম ড্যান্সিং, বালিকাটি নাচতে নাচতে আসলো। এখানে ডান্সিংটা জেরান্ড হবে না পার্টিসিপল হবে আমাকে কাইন্ডলি কমেন্ট করে জানান। দ্য গার্ল কেম ড্যান্সিং। খাদিজা আক্তার লিখেছেন আপনার ক্লাস নেক্সটে আরো চাই। থ্যাংক ইউ সো মাচ ডিয়ার, ইনশাল্লাহ হবে, আই উইল বি দেয়ার ইনশাল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। আমিরুল ইসলাম আফ্রিদি, আই এম ইয়োর ফাদার মানে আমিরুল ইসলাম আফ্রিদিকে একটু ব্যান করা উচিত, কারণ উনি অনেক ডিস্টার্ব করছে। আমিরুল ইসলাম আফ্রিদি, এই বিয়াদবটাকে একটু ব্যান করা দরকার, ফালতু কমেন্ট করছেন। ওকে, এটা কি হবে আপনারা কাইন্ডলি একটু কমেন্ট করে জানান। জেরান্ড, মিথুন হালদার লিখেছেন জেরান্ড, জান্নাতুল ফেরদৌস লিখেছেন জেরান্ড, নাজমুস সাকিব শুভম লিখেছেন জেরান্ড, এমডি মাহিদুল ইসলাম জেরান্ড লিখেছেন, খাদিজা আক্তার জেরান্ড লিখেছেন। জেরান্ড লিখেছেন, আমি হচ্ছে জেরান্ড বেশি পাচ্ছি। তামান্না জেসমিন তমা উনিও কমেন্ট করেছেন জেরান্ড। কিন্তু একটু খেয়াল করেন, হ্যাঁ, দ্য গার্ল কেম ড্যান্সিং, মানে সেই বালিকাটি কি আসলো, কি হয়, এটা তো হচ্ছে কিভাবে আসলো, নাচতে নাচতে আসলো। দ্য গার্ল কেম ড্যান্সিং, এখানে কি দ্বারা প্রশ্ন করে কিন্তু আমরা আনসার পাচ্ছি না, এখানেই ট্রিক্সটা ছিল। কেমন? নাচতে নাচতে আসলো মানে তখনও নাচছিল, আস্তে আস্তে কন্টিনিউয়াস একটা প্রসেস, চলমান, এইভাবেও জানা যায়। প্লাস এই যে দেখেন কি দ্বারা প্রশ্ন করলে উত্তর পাচ্ছি না, কিভাবে আসলো, কি আর কিভাবে কিন্তু এক না। কি আসলো যদি ইয়া করার পরে, যেমন আগেরটাতে আমরা পেয়েছিলাম হি স্টার্টেড হান্টিং, সে কি শুরু করেছে? শিকার করা শুরু করেছে। কি দিয়ে প্রশ্ন করে উত্তর পেয়ে গেছি, হি ওয়েন্ট হান্টিং। সে কি করতে গেছে? সে হচ্ছে হান্ট করতে গেছে, হি ওয়েন্ট হান্টিং। কোথায় গেছে বা কি করতে? হি ওয়েন্ট হান্টিং, কি করতে গেছে? হান্টিং, হান্ট করতে গেছে বা শিকার করতে গেছে। এই কারণে আমরা পেয়ে গেলাম অবজেক্ট হিসেবে। কিন্তু দ্য গার্ল কেম ড্যান্সিং, বালিকাটি নাচতে নাচতে আসলো, তার মানে আমরা কি দ্বারা কিভাবে আসলো? নাচতে নাচতে আসলো। কি দ্বারা প্রশ্ন করে কোনো উত্তর পাচ্ছি না, তাই এটা কোনো অবজেক্ট হবে না। প্লাস সে নাচতে নাচতে এসেছে, কারণ এটা এখানে একটা কন্টিনিউশন বা চলমানতা আছে, তার মানে এটা হবে পার্টিসিপল। কেমন? এই ডান্সিংটা হবে প্রেজেন্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল। সবাই এটাকে জেরান্ড কমেন্ট করেছেন, বাট জেনে রাখবেন যে এটা জেরান্ড না। দুইটা রুলস দিয়ে এটাকে আমরা হচ্ছে আইডেন্টিফাই করতে পারবো এটা জেরান্ড না পার্টিসিপল। ফার্স্ট রুলসটা হচ্ছে যে কন্টিনিউয়েশন বোঝাচ্ছে, যে নাচতে নাচতে মানে তখনও নাচছিল, আসছে যে নাচতে নাচতেই আসতেছে, কন্টিনিউয়েশন আছে, এই জন্যই ড্যান্সিংটা আপনার জেরান্ড হবে না, পার্টিসিপল হবে। প্লাস কি দ্বারা প্রশ্ন করে উত্তর পাচ্ছি না, কিভাবে আসলো, কিভাবে আর কি এক জিনিস না। বালিকাটি কিভাবে আসলো? নাচতে নাচতে আসলো। তাই আমরা এখানে এটা অবজেক্ট হিসেবে ব্যবহার হয় নাই, তাই এটা পার্টিসিপল হবে, এটা জেরান্ড হবে না। আশা করি এটা হচ্ছে, হ্যাঁ, সুব্রত কমেন্ট করেছেন পার্টিসিপল, এস এর রীতা মল্লিক পার্টিসিপল কমেন্ট করেছেন। থ্যাংক ইউ সো মাচ, এই দুজনের আনসার কারেক্ট হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। একটু খেয়াল করবেন কেমন? যদি একটা রুলস দিয়ে আপনার ক্ল্যারিফাই করতে অনেক প্রবলেম হয়, ইটস নট নেসেসারি যে আমি এখানে রুল নাম্বার 8-এ অবজেক্ট হিসেবে জেরান্ড বললাম, আগে আমি অবজেক্টই খুঁজতে হবে, এরকম কোনো মানে নাই। কারণ আপনাকে পরীক্ষাতে তো আর রুল নাম্বার 8 দিয়ে এটা এইভাবে তো পরীক্ষাতে দিবে না। আপনি যে কোনো নিয়ম, আপনার শেখা যে কোনো নিয়ম অ্যাপ্লাই করে দেখেন যে
কোনটা হচ্ছে কারেক্ট হয়। যেমন এখানে আমি অবজেক্ট হিসেবে শিখাইছি, কিন্তু এটা আমরা হচ্ছে কন্টিনিউশন বা চলমানতার নিয়ম অনুযায়ীও আমরা এটা বের করতে পারি। সো আপনি যদি কি বা কাকে দ্বারা প্রশ্ন করতে গিয়ে কনফিউজড হয়ে যান, আপনি কিন্তু ওই যে কন্টিনিউশন দিয়ে এটা ফাইন্ড আউট করতে পারেন। কেমন, যে কোনো রুলস অ্যাপ্লাই করে আমরা হচ্ছে ফাইন্ড আউট করব। কেমন, আপনাদের শিখানোর জন্য আমাকে সবগুলো শিখাতে হচ্ছে, বাট তাছাড়া হচ্ছে আপনি যে কোনো রুলস, আপনার জানা যে কোনো রুলস দিয়ে ফাইন্ড আউট করে ফেলতে পারবেন। দ্য গার্ল কেম ড্যান্সিং মানে নাচতে নাচতে আসলো, কিভাবে আসলো, এটা কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে কোনো উত্তর পাচ্ছি না, তার মানে এটা অবজেক্ট হবে না, আর অবজেক্ট না হলে জেরান্ডও হবে না, হবে পার্টিসিপল। আর একটা রুলস হচ্ছে এটা নাচতে নাচতে মানে তখনও চলমান প্রক্রিয়া, নাচ নাচতেছে আর আসতেছে, এই কারণেও সেটা পার্টিসিপল হতে পারে। কেমন, ওকে। অ্যান্টিসিডেন্ট, অ্যান্টিসিডেন্ট আসতেছি। ভার্ব প্লাস আইএনজি দ্বারা পূর্ববর্তী কোনো নাউন বা প্রোনাউনকে নির্দেশ করলে তা প্রেজেন্ট পার্টিসিপল হয়। প্রেজেন্ট হয় না, প্রেজেন্ট পার্টিসিপল হয়। কেমন, যেমন ভি প্লাস আইএনজি দ্বারা পূর্ববর্তী কোনো নাউন মানে অ্যান্টিসিডেন্ট কি, যে ভি বা প্লাস আইএনজি একটা ওয়ার্ড, এটা তাদের আগের পূর্ববর্তী কোনো নাউন বা প্রোনাউনকে নিয়ে ইনফরমেশন যদি দেয়, তথ্য দেয়, সেটাই অ্যান্টিসিডেন্ট। কেমন, অ্যান্টিসিডেন্টটা কি, যে হচ্ছে কোনো একটা ভার্ব মানে কোনো একটা মানে শব্দ, এটা যদি তার আগের পূর্বের হচ্ছে নাউন বা প্রোনাউন সম্পর্কে এক্সট্রা কিছু ইনফরমেশন দেয়, ওইটাই হচ্ছে অ্যান্টিসিডেন্ট, রাইট। তো ভি প্লাস আইএনজি দ্বারা কোনো নাউন বা প্রোনাউনকে পূর্ববর্তী ভি প্লাস আইএনজি দ্বারা এই ভি প্লাস আইএনজি এর আগের কোনো নাউন বা প্রোনাউন কে নির্দেশ করলে তা প্রেজেন্ট পার্টিসিপল হয়। মানে ভি প্লাস আইএনজি এর আগে যে কিছু নাউন বা প্রোনাউন থাকবে এবং ওই নাউন বা প্রোনাউনকে নিয়ে যে আমরা ইনফরমেশন দিব, ওইটাই হচ্ছে অ্যান্টিসিডেন্ট। কেমন, তো অ্যান্টিসিডেন্ট মাথায় রাখার দরকার নেই, জাস্ট জানবেন যে ভি প্লাস আইএনজি এর পূর্ববর্তী ওই ভি প্লাস আইএনজি দিয়ে যাই হোক না কেন, ওটা পূর্ববর্তী কোনো নাউন বা প্রোনাউনকে নিয়ে ইনফরমেশন দিবে বা কোনো তথ্য দিবে, ওইটা হচ্ছে আপনার প্রেজেন্ট পার্টিসিপল হবে। আমরা আসছি, যেমন দ্য বয় টকিং ওভার ফোন ইজ মাই কাজিন, মানে বালক, না না থ্যাংক ইউ, দ্য বয় টকিং ওভার ফোন ইজ মাই কাজিন, বালকটি যে হচ্ছে ফোনে কথা বলছে সে আমার কাজিন। মানে একে তো হচ্ছে এই যে এই নাউনটা দ্য বয়, নাউন, টকিং ওভার ফোনে যে ভি প্লাস আইএনজি এর আগের এই নাউনটা, টকিং ওভার ফোন ইজ মাই কাজিন, এক্সট্রা আরো কিছু তথ্য দিচ্ছে, মানে বালকটি শুধু ফোনে কথাই বলছে না, ওখানে আরো একটা এক্সট্রা ইনফরমেশন দেওয়া হচ্ছে, সেটা হচ্ছে সে আমার কাজিন। কেমন, দ্য বয় টকিং ওভার ফোন ইজ মাই কাজিন। তো এই যে ভি প্লাস আইএনজি এর আগে দ্য বয় যে নাউন, এই নাউনটাকে নিয়ে যে আমরা এক্সট্রা ইনফরমেশন দিলাম, কি দিলাম, যে সে আমার কাজিন। দ্য বয় যে হচ্ছে ফোনে কথা বলছে সে আমার কাজিন, এই যে অ্যান্টিসিডেন্ট, এই অ্যান্টিসিডেন্টের ক্ষেত্রে সেটা প্রেজেন্ট পার্টিসিপল হবে। এটা গেল একটা নিয়ম। আবার সেই কন্টিনিউশনের নিয়ম দিয়েও এটা আমরা হচ্ছে ফাইন্ড আউট করতে পারি। যেমন দ্য বয় টকিং ওভার ফোন ইজ মাই কাজিন। তো টকিং মানে তখনও কথা বলছে, একটা বালক ধরেন হেঁটে যাচ্ছে আর কথা বলছে ফোনে, আপনি তাকে দেখে বললেন যে ওই যে ফোনে কথা যে বলছে ছেলেটা, ওই ছেলেটা আমার কাজিন। তার মানে ওই ছেলেটা কিন্তু তখনও কথা বলছিল, চলমান না, কথা বলাটা তখনও চলমান। তার মানে এই এই রুলস অনুযায়ী এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল হবে। আবার অ্যান্টিসিডেন্টের রুল অনুযায়ী এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল হবে। কেমন, আবার দেখেন, দ্য ম্যান সিঙ্গিং লাউডলি ইজ ব্লাইন্ড, মানে যে লোকটিকে দেখছেন খুব চিৎকার করে হচ্ছে গান গাচ্ছে, সে হচ্ছে অন্ধ। অনেক সময় শুক্রবারে আমাদের বাসার নিচে কিছু হচ্ছে ফকির আসেন, যাদের মধ্যে কেউ কেউ অনেকে আছে চোখে দেখেন না, এবং উনি অনেক লাউডলি গান গেয়ে গিয়ে হচ্ছে সাহায্য চান। তো আমি ওই মানুষটা, দ্য ম্যান সিঙ্গিং লাউডলি ইজ ব্লাইন্ড, এই যে সিঙ্গিংটা, তখনও কিন্তু গান গাওয়াটা চলমান, সিঙ্গিং লাউডলি, এটাও হবে প্রেজেন্ট পার্টিসিপল। এই যে আমরা হচ্ছে দা ম্যান গান গাচ্ছে, এটাই হচ্ছে সব ইনফরমেশন না। লাউডলি যে গান গাচ্ছে, ইজ ব্লাইন্ড অন্ধ, আর একটা ইনফরমেশন দিলাম, এই জন্য এটা হচ্ছে অ্যান্টিসিডেন্ট। অ্যান্টিসিডেন্ট যখন দেখবেন ভি প্লাস আইএনজি এর আগে কোনো মানে নাউন বা প্রোনাউন যদি দেখেন এবং তাকে নিয়ে যদি এক্সট্রা ইনফরমেশন দেওয়া হয়, তাহলে আপনি বুঝবেন যে এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। কেমন, ওকে, হোপ ইটস ক্লিয়ার। এটা ক্লিয়ার কিনা আপনারা হচ্ছে এটা কি বুঝতে পেরেছেন, আপনারা আবার একটু কাইন্ডলি কমেন্ট করে জানান।
রানা আহমেদ লিখেছেন পার্টিসিপল সবসময় চলমান থাকে। জি। সুব্রত বর্মন লিখেছিলেন পার্টিসিপল, হ্যাঁ উনি হচ্ছে আগে কমেন্ট করেছিলেন। ইয়াস, এ পর্যন্ত এই যে এই অ্যান্টিসিডেন্টের রুলটা কি আপনাদের ক্লিয়ার হয়েছে? অ্যান্টিসিডেন্টের রুলটা কি আপনাদের ক্লিয়ার হয়েছে কিনা আমাকে একটু জানান। অ্যান্ড হাউ মেনি পিপল আর ওয়াচিং নাও? 1 on 12। ওকে, এই রুলসটা কি ক্লিয়ার হয়েছে অ্যান্টিসিডেন্ট? আমি আবারও বলছি যে কোনো একটা রুলস মানে এতগুলো রুলস যখন আপনি ধরতে পারবেন না, আপনাকে যখন জেরান্ড বা পার্টিসিপল জিজ্ঞেস করা হবে আপনি দেখবেন যে কোনো চলমানতা আছে কিনা, তাহলে সেটা পার্টিসিপল হবে। আর যদি চলমানতা না থাকে সাধারণ অর্থে সেটা হবে জেরান্ড। কেমন? লাকি বিনতে সিদ্দিক লিখেছেন ইয়াস, ক্লিয়ার হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। তাহলে আমরা হচ্ছে মুভ অন করতে পারি, উই ক্যান মুভ অন টু দ্য নেক্সট স্লাইড। রুল নাম্বার 9 আসি, সেটা হচ্ছে আইএনজি যুক্ত অংশ দ্বারা ডিগ্রি বোঝালে তা প্রেজেন্ট পার্টিসিপল। এটা অনেক গুরুত্বপূর্ণ একটা নিয়ম। ভি প্লাস আইএনজি যুক্ত অংশ যেটা, ওই অংশটা দ্বারা যদি ডিগ্রি বোঝায় তাহলে সেটা হবে পার্টিসিপল, আর যদি ডিগ্রি না বোঝায় তাহলে সেটা হবে জেরান্ড। ডিগ্রি বোঝালে হবে পার্টিসিপল, না বোঝালে ডিগ্রি না বোঝালে হবে জেরান্ড। ওকে, যেমন ইংলিশ ইজ দ্য মোস্ট ডিমান্ডিং ল্যাঙ্গুয়েজ নাওয়াডেজ। বর্তমান সময়ে ইংরেজিটা হচ্ছে সবচেয়ে ডিমান্ডিং একটা সাবজেক্ট। এখন ডিগ্রি কি পজিটিভ, কম্পারেটিভ অ্যান্ড হ্যালো ম্যাম, হাউ আর ইউ? ওকে, আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। ওকে, থ্যাংক ইউ। হচ্ছে আমরা বলছি যে মানে ডিগ্রি বোঝালে আইএনজি যুক্ত পার্ট দ্বারা যদি ডিগ্রি বোঝায় তাহলে সেটা পার্টিসিপল হবে, যদি ডিগ্রি না বোঝায় তাহলে সেটা হবে জেরান্ড। এখন দেখেন আমরা এক্সাম্পলে বলছি ইংলিশ ইজ দ্য মোস্ট ডিমান্ডিং ল্যাঙ্গুয়েজ নাওয়াডেজ। বর্তমান সময়ে ইংরেজিটা হচ্ছে সবচেয়ে ডিমান্ডিং একটা ল্যাঙ্গুয়েজ। এখন ডিগ্রি 3 প্রকার, পজিটিভ, কম্পারেটিভ অ্যান্ড সুপারলেটিভ। ডিমান্ডিং যদি আমরা নেই, পজিটিভ, কম্পারেটিভ অ্যান্ড সুপারলেটিভ, এই 3 রকমের ডিগ্রি নিলাম। এখন ডিমান্ডিংটাকে নিয়ে আসি। পজিটিভ হচ্ছে ডিমান্ডিং হচ্ছে পজিটিভ, এটা ডিমান্ডিং এর কম্পারেটিভ হচ্ছে মোর ডিমান্ডিং, মোর ডিমান্ডিং অ্যান্ড সুপারলেটিভ, যেটা সুপারলেটিভ ডিগ্রিটা ডিমান্ডিং এর সুপারলেটিভ ডিগ্রি হচ্ছে মোস্ট ডিমান্ডিং। ওকে, আমরা বলেছি যে আইএনজি যুক্ত শব্দটা দ্বারা যদি ডিগ্রি বোঝায় তাহলে সেটা হবে প্রেজেন্ট পার্টিসিপল, যদি ডিগ্রি না বোঝায় তাহলে হবে জেরান্ড। এখন ডিমান্ডিং লিখেছি, ডিমান্ডিং এর পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ ডিগ্রি তো হয়। ডিমান্ডিং একটা পজিটিভ ডিগ্রি, মোর ডিমান্ডিং কম্পারেটিভ ডিগ্রি, আর হচ্ছে মোস্ট ডিমান্ডিং হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। এখন আমরা আসি, দেখেন ইংলিশ ইজ দ্য মোস্ট ডিমান্ডিং ল্যাঙ্গুয়েজ নাওয়াডেজ। যেহেতু এটার ডিগ্রি হয় ডিমান্ডিং, এই যে সুপারলেটিভ ডিগ্রিতে দেওয়া আছে মোস্ট ডিমান্ডিং, যেহেতু এখানে ডিগ্রি হলো তাহলে সেটা অবশ্যই প্রেজেন্ট পার্টিসিপল হবে। চোখ বন্ধ করে প্রেজেন্ট পার্টিসিপল, ইংলিশ ইজ দ্য মোস্ট ডিমান্ডিং ল্যাঙ্গুয়েজ নাওয়াডেজ। কন্টিনিউশন বলতে ওর ডিমান্ডটা কিন্তু চলমান এখনো আছে, ডিমান্ডটা কিন্তু শেষ হয়ে যায়নি। সো দিস ইজ হাউ আপনি ওই কন্টিনিউশনের রুলস দিয়েও এটা করতে পারেন, বাট এটার ক্ষেত্রে সবচেয়ে ভালো যে মেইন রুলস দিয়ে মনে রাখা যে ডিমান্ডিং এর সুপারলেটিভ ডিগ্রি এখানে এসেছে, যে ইংলিশ ইজ দ্য মোস্ট ডিমান্ডিং ল্যাঙ্গুয়েজ নাওয়াডেজ। হ্যাঁ, তো এই ক্ষেত্রে এই ডিমান্ডিংটা কি হবে প্রেজেন্ট পার্টিসিপল, এটা কিন্তু জেরান্ড হবে না। আবার দিস মুভি ইজ অ্যাজ এক্সাইটিং অ্যাজ হলিউড মুভি, অ্যাজ এক্সাইটিং অ্যাজ হলিউড মুভি মানে হচ্ছে এই মুভিটা এটারও হচ্ছে কি আপনার এক্সাইটিং, এটারও কিন্তু ডিগ্রি অফ কম্পারিজন হচ্ছে, তাই না? মানে হলিউড মুভির মতোই এই মুভিটা হচ্ছে এক্সাইটিং, মানে এখন এক্সাইটস করছে, তার মানে এটা হবে প্রেজেন্ট পার্টিসিপল। কেমন? এখন আমরা আসি যে রাইটিং is better than reading.
এখন দেখেন রাইটিং, মোর রাইটিং, মোস্ট রাইটিং, এটা কি হয়েছে আইএনজি যুক্ত শব্দের? এটার কোনো ডিগ্রি করতে পারবেন? পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভ, মোর রাইটিং, মোর রিডিং, তারপরে মোস্ট রাইটিং, মোস্ট রিডিং, এটার কোনো ডিগ্রি আমরা করতে পারি নাই। পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভ ডিগ্রি আমরা করতে পারি নাই। সো ওয়েন ইট উইল কাম টু রাইটিং ইজ বেটার দ্যান রিডিং, এখানে রাইটিং এই আইএনজি যুক্ত শব্দটা তুলনা এখানে ঠিকই হয়েছে, কিন্তু আইএনজি যুক্ত যে শব্দটা এটার কিন্তু পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভ ডিগ্রি হয় নাই। সো এই যে আইএনজি যুক্ত শব্দটার ডিগ্রি হলো না, এই কারণে এটা হবে জেরান্ড। একই অর্থে রাইটিং ইজ বেটার দ্যান রিডিং, এমন না যে কেউ লিখছে মানে লিখার চেয়ে পড়া ভালো, হ্যাঁ, বা পড়ার চেয়ে লিখা ভালো। এই ক্ষেত্রে কেউ লিখছেও না, কেউ পড়ছেও না, চলমান না, জাস্ট বলা হয়েছে যে লিখার চেয়ে পড়া ভালো বা পড়ার চেয়ে লিখা ভালো। সো এই ক্ষেত্রে প্লাস হচ্ছে মোর রাইটিং, মোর রিডিং, এটা কিন্তু আমরা হচ্ছে পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভ ডিগ্রিতে পরিবর্তন করতে পারছি না রিডিং রাইটিং কে। সো এইটার কারণে এটা জেরান্ড হবে। সো আমরা যদি বলি ইংলিশ ইজ দ্য মোস্ট ডিমান্ডিং ল্যাঙ্গুয়েজ নাওয়াডেজ, ডিমান্ডিং যেটা ওইটার মোর ডিমান্ডিং, মোস্ট ডিমান্ডিং পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভ ডিগ্রি হয়েছে, বাট রাইটিং এর ক্ষেত্রে মোর রাইটিং, মোস্ট রাইটিং আমরা লিখি না, এটা হয় না। সো হচ্ছে এর কারণে এটা হচ্ছে জেরান্ড হলো। এটা ক্লিয়ার কিনা একটু কাইন্ডলি কমেন্ট করে জানান। এর রুলসটা অনেক গুরুত্বপূর্ণ, এটা ক্লিয়ার কিনা একটু কাইন্ডলি কমেন্ট করে জানান। একটু কাইন্ডলি কমেন্ট করে জানান, কেমন? এক্সাইটিং প্রেজেন্ট পার্টিসিপল, তামান্না জেসমিন পরেরটা প্রেজেন্ট পার্টিসিপল। এটা কি আপনার হচ্ছে যে রাইটিং রিডিং এর কথা বলছে? না, রাইটিং রিডিং কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল না, এটা হচ্ছে এখানে রাইটিং রিডিং হচ্ছে জেরান্ড। কেমন? কারণ এটার হচ্ছে আপনার ওই যে ডিগ্রিটা করা সম্ভব হয় নাই। তামান্না জেসমিন তমা লিখেছেন ক্লিয়ার, থ্যাংক ইউ। রিয়াশাদ নূর ক্লিয়ার লিখেছেন, থ্যাংক ইউ সো মাচ। সো উই ক্যান মুভ অন। কমপ্লিমেন্ট হিসেবে জেরান্ড বসে। কমপ্লিমেন্ট কি গ্রামারে আমরা তো জানি, হ্যাঁ। তো আমরা দেখি যে যেমন সিং ইজ বিলিভিং, এটা কিন্তু পরীক্ষাতে এসেছে। কমপ্লিমেন্ট হিসেবে জেরান্ড বসে, এটা মাথায় রাখবেন। কমপ্লিমেন্ট হিসেবে জেরান্ড বসে, এটা হচ্ছে মাথায় রাখবেন। কেমন? তো কমপ্লিমেন্ট কি? কমপ্লিমেন্ট ইন গ্রামার হচ্ছে যে যেমন সিং ইজ বিলিভিং, একটা হয়তো সেন্টেন্সটা ইনকমপ্লিট হতো, এমন কিছু নিয়ে আসবো যেটার কারণে এটা হচ্ছে এটা ওই সেন্টেন্সটাকে কমপ্লিমেন্ট করবে এবং ওই সেন্টেন্সটাকে একটা পূর্ণাঙ্গ মিনিং দিবে, সেটা হচ্ছে কমপ্লিমেন্ট। এখন এই যে দেখেন সিং ইজ যদি আমরা লিখতাম, এরপর এটা একটু এটাকে কমপ্লিমেন্ট করার জন্য আরো একটা ওয়ার্ড আনার প্রয়োজন না? সো সিং ইজ বিলিভিং, এটা হবে জেরান্ড। সিং ইজ বিলিভিং কমপ্লিমেন্ট হিসেবে জেরান্ড বসে। সিং ইজ বিলিভিং, দেখা মানে হচ্ছে বিশ্বাস করে, এর মানে এই না যে আপনি হচ্ছে দেখাটা কন্টিনিউয়াস একটা প্রসেস, এটা না। মানে সিং ইজ বিলিভিং, এটা পরীক্ষাতে আসে। জেরান্ড, মাই প্রফেশন ইজ টিচিং, আমি এখন আপনাদেরকে টিচ করছি, বাট ওয়েন ইট কামস টু মাই প্রফেশন ইজ টিচিং, এর মানে এই না যে এটা একটা কন্টিনিউয়াস প্রসেস না, মানে আমার হচ্ছে শিক্ষকতাটা আমার পেশা। মাই প্রফেশন ইজ টিচিং, মাই প্রফেশন ইজ কি, এই যে টিচিংটা কমপ্লিমেন্ট করছে, সো কমপ্লিমেন্ট হিসেবে জেরান্ড বসে। কেমন? মাই প্রফেশন ইজ টিচিং, এটাও হচ্ছে জেরান্ড। আবার মাই ফেভারিট অ্যাক্টিভিটি ইজ রাইটিং পোম, মাই ফেভারিট অ্যাক্টিভিটি ইজ রাইটিং পোম, তার মানে এই না যে আমি এখনো কবিতা লিখছি। মাই ফেভারিট অ্যাক্টিভিটি ইজ কি, রাইটিং পোম, এই যে কমপ্লিমেন্ট করছে, কমপ্লিমেন্ট হিসেবে এটা হচ্ছে জেরান্ড ব্যবহার করা হচ্ছে। এখন দেখেন কন্টিনিউশনের রুলস অনুযায়ী এটা হচ্ছে ফাইন্ড আউট করা যায় যে মাই ফেভারিট অ্যাক্টিভিটি ইজ রাইটিং পোম, কবিতা লেখা আমার প্রিয় অ্যাক্টিভিটি, বাট তার মানে এই না যে আমি এখন কবিতা লিখছি এবং এটা এখনো চলমান। কেমন? তো এইভাবে এটা হবে জেরান্ড, চলমান না যেহেতু এটা পার্টিসিপল হবে না। এবং মনে রাখবেন যে কমপ্লিমেন্ট হিসেবে জেরান্ড বসে, যেমন সিং ইজ হোয়াট, বিলিভিং, তারপর মাই প্রফেশন ইজ হোয়াট, টিচিং, তারপর মাই ফেভারিট অ্যাক্টিভিটি ইজ হোয়াট, এই যে কমপ্লিমেন্ট করছে, যে রাইটিং পোম, এগুলো সব এই সেন্টেন্সটাকে কমপ্লিমেন্ট করছে, সো কমপ্লিমেন্ট হিসেবে জেরান্ড ব্যবহার করা হবে। কেমন? এটা হচ্ছে মাথায় রাখবেন, কমপ্লিমেন্ট হিসেবে জেরান্ড ব্যবহার করা হবে, এটা মাথায় রাখবেন। আচ্ছা, এবার আসি কম্পাউন্ড নাউন হিসেবে জেরান্ড বসে।
কম্পাউন্ড না, আমরা হচ্ছে কম্পাউন্ড পার্টিসিপল হচ্ছে কোন পার্টিসিপলকে বলেছি এটা কি মনে আছে? বলছি যে পারফেক্ট যেটা প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল এবং পারফেক্ট পার্টিসিপলকে আমরা বলেছি যে কম্পাউন্ড পার্টিসিপল। বাট কম্পাউন্ড নাউন হিসেবে বসলেও মানে শুধুমাত্র যে কম্পাউন্ড পার্টিসিপলই আছে সেটা না, নাউনও হচ্ছে কম্পাউন্ড হিসেবে ব্যবহার করা হয় এবং এই ক্ষেত্রে সেটা জেরান্ড হয়। কম্পাউন্ড নাউন হিসেবে জেরান্ড বসে। কেমন? কম্পাউন্ড নাউন হিসেবে জেরান্ড বসে, যেমন দেখেন ওয়াকিং স্টিক, কম্পাউন্ড নাউন হিসেবে জেরান্ড বসে। কম্পাউন্ড নাউন মানে দুটো নাউন পাশাপাশি বসবে। দুটো নাউন পাশাপাশি বসবে। কম্পাউন্ড নাউন মানে হচ্ছে দুটো নাউন পাশাপাশি বসবে। এখন আমরা এক্সাম্পলে যাই। কি মনে রাখবেন? কম্পাউন্ড নাউন হিসেবে জেরান্ড বসে, মানে দুটো নাউন যদি পাশাপাশি বসে এবং একটার সাথে যদি ভার্বের আইএনজি যুক্ত হয়, এটা কখনোই পার্টিসিপল হবে না, সেটা হবে জেরান্ড। এটা মাথায় রাখবেন। দুটো নাউন যদি পাশাপাশি বসে সেটা হবে কম্পাউন্ড নাউন, এবং দুটো নাউন পাশাপাশি বসার পরে একটা নাউনের যদি মানে ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকে তাহলে ওই নাউনটা অবশ্যই জেরান্ড হবে এবং এটা কখনোই পার্টিসিপল হবে না, মাথায় রাখবেন। যেমন ওয়াকিং স্টিক ইজ ম্যান্ডেটরি ফর দ্য ব্লাইন্ড পিপল, মানে যে হাঁটার যে লাঠিটা, ওই লাঠিটা হচ্ছে অন্ধ মানুষদের জন্য ম্যান্ডেটরি। ওয়াকিং স্টিক, এই যে ভার্বের সাথে আইএনজি, স্টিক ফর ওয়াকিং না, স্টিক, এই যে এটাও নাউন এটাও নাউন, মানে জেরান্ড। দুটো নাউন, ওয়াকিং ও নাউন, স্টিক ও নাউন। ওয়াকিং হচ্ছে জেরান্ড, উই নো যে জেরান্ড ইজ ওয়ান কাইন্ড অফ নাউন। তারপরে স্টিক ও নাউন, লাঠিও নাউন। সো দুটো নাউন পাশাপাশি বসেছে, এটা হলো কম্পাউন্ড নাউন। কম্পাউন্ড নাউন যদি মানে দুটো নাউন পাশাপাশি বসলে একটা নাউনের সাথে যদি ভি প্লাস আইএনজি যুক্ত থাকে এটা অবশ্যই জেরান্ড হবে। সো আমরা দেখলাম ওয়াকিং স্টিক ইজ ম্যান্ডেটরি ফর দ্য ব্লাইন্ড পিপল, দুটো নাউন পাশাপাশি বসলে একটার সাথে যদি ভার্বের আইএনজি যুক্ত থাকে তাহলে ওটা হবে জেরান্ড। কেমন? এবং ওটাকে আমরা বলবো হচ্ছে কম্পাউন্ড নাউন। তারপর হচ্ছে টেকিং এক্সারসাইজ ইজ আ গুড হ্যাবিট। টেকিং এক্সারসাইজ, ব্যায়াম একটা নাউন প্লাস এই যে টেকিং এক্সারসাইজ নেয়া, এই টেকিংটা হচ্ছে জেরান্ড। টেকিং এক্সারসাইজ ইজ আ গুড হ্যাবিট, মানে আপনি তো তখনও হচ্ছে ব্যায়াম করছেন না, বলা হয়েছে যে ব্যায়াম করা একটা ভালো অভ্যেস, তার মানে এই না আপনি তখনও ব্যায়াম করছেন, এখানে কোনো কন্টিনিউয়েশন নাই। টেকিং এক্সারসাইজ, টেকিংটা হচ্ছে জেরান্ড, মানে নাউন, এক্সারসাইজ মানে ব্যায়াম এটাও নাউন, দুটো নাউন পাশাপাশি বসেছে, কম্পাউন্ড নাউন, তার মানে এটা হয়ে গেল জেরান্ড। কেমন? সো এই ওয়াকিং স্টিক, এই ওয়াকিংটাও হচ্ছে জেরান্ড। আবার হচ্ছে টেকিং এক্সারসাইজ, এটাও হচ্ছে জেরান্ড, এবং এক্সারসাইজ এটাও নাউন, এই দুটো হচ্ছে কম্পাউন্ড নাউন। হচ্ছে কুকিং ফুড ক্যান বি ইয়োর আর্নিং সোর্স, মানে অনেকেই আছে যে রান্না করেও এখন বিজনেস করছেন। হ্যাঁ, ওই যে ফুড ডেলিভারি দিয়ে বিজনেস করছেন। সো কুকিং ফুড ক্যান বি ইয়োর আর্নিং সোর্স। এই যে কম্পাউন্ড নাউন কুকিং ফুড ক্যান বি ইয়োর আর্নিং সোর্স, এখন আপনি রান্না করছেন না, মানে রান্না করা আপনার হচ্ছে ভালো একটা আর্নিং সোর্স হতে পারে। হ্যাঁ, রান্না করে যে কুকিং, এটা হচ্ছে গিয়ে জেরান্ড। জেরান্ড ইজ ওয়ান কাইন্ড অফ নাউন। এখানে আর একটা নাউন আছে, এই দুটো নাউন মিলে হয়ে গেল কম্পাউন্ড নাউন। তো কম্পাউন্ড নাউন যখন থাকবে তখন ওইটা অবশ্যই কম্পাউন্ড নাউন। কম্পাউন্ড নাউন যখন থাকবে তখন সেটা অবশ্যই কি হবে? জেরান্ড হবে। ওকে, আশা করি এটা ক্লিয়ার কিনা আপনারা একটু কমেন্ট করে জানান প্লিজ। ক্লিয়ার কিনা আপনারা একটু কমেন্ট করে জানান। ক্লিয়ার কিনা আপনারা একটু কাইন্ডলি কমেন্ট করে জানান কম্পাউন্ড নাউনের ব্যাপারটা আপনাদের কাছে ক্লিয়ার কিনা। ওকে, কম্পাউন্ড নাউনের ব্যাপারটা ক্লিয়ার হয়েছে কিনা আবার বলছি যে কম্পাউন্ড নাউন হচ্ছে সেই নাউন যে দুটো নাউন পাশাপাশি যখন বসবে সেটা হচ্ছে কম্পাউন্ড নাউন। কেমন? এখন হচ্ছে এই দুইটা নাউনের মধ্যে একটা যদি ভি প্লাস আইএনজি যুক্ত থাকে তাহলে অবশ্যই সেটা কি হবে? জেরান্ড হবে। যেন জেরান্ড মানে নাউন। ওকে, খাদিজা আক্তার বলেছেন ক্লিয়ার, তামান্না জেসমিন তমা বলেছেন ক্লিয়ার। ওকে, প্রিয়া সাদ্দুল বলেছেন ক্লিয়ার, তামান্না জেসমিন তমা বলেছেন ক্লিয়ার। ওকে, thank you so much. They're saying that it's clear. It's clear. Okay.
এরপরে আসি জেরান্ড পারফর্মস দ্য ফাংশন অফ আ নাউন। এটা হচ্ছে পরীক্ষাতে এসেছিল, কোন একটা বিসিএস এ সম্ভবত এসেছিল যে জেরান্ড পারফর্মস দ্য ফাংশন অফ নাউন কনজাংশন অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব। Noun performs the function of a noun conjunction adjective or adverb. Gerund performs the function of noun conjunction adjective or adverb. এটা একটু কমেন্ট করেন তো। বলা হয়েছে যে জেরান্ড হচ্ছে কিসের ফাংশন করে, নাউনের, কনজাংশনের, অ্যাডজেক্টিভের না অ্যাডভার্বের? হিমেল মাহমুদ, যদি স্টিক ফর ওয়াকিং থাকলে কি হতো? ফর থাকলে জেরান্ড, স্টিক ফর ওয়াকিং। খাদিজা আক্তার বলেছেন নাউন। নাউন, ভেরি গুড, ইউ আর রাইট। রিয়াসাদ নূর বলেছেন নাউন। হ্যাঁ, এটা প্রশ্ন হয় যে জেরান্ড কিসের কাজ করে, সারা ক্লাসে বলেছি যে নাউনের কাজ করে, বাট এটা পরীক্ষাতে এসেছিল তাই হচ্ছে এখানে দেওয়া। এবার আসি হচ্ছে জেরান্ডের সমস্যাগুলো আমরা দূর করলাম, পার্টিসিপল অনেক ক্লিয়ার করে ফেললাম। এবার ভার্বাল নাউন বলে একটা টার্ম আছে, যে টার্মটা আমাদেরকে অনেক কনফিউজ করে। কেমন? তো ভার্বাল নাউনের টার্মটা আমরা দেখি যে সকল ভার্বাল নাউন জানার আগে আমাদের জানতে হবে যে জেরান্ড যেগুলো, ওগুলো সবই কিন্তু ভার্বাল নাউন। ভার্বাল নাউন জেরান্ড কি জন্য? কারণ ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে সে ভার্বের মতো বিহেভ না করে নাউনের মতো বিহেভ করে, দ্যাটস ওয়াই জেরান্ড একটা ভার্বাল নাউন। কিন্তু ভার্বাল নাউন কি কেবল জেরান্ডে, এর বাইরে ভার্বাল নাউন হতে পারে না? তো আমাদের মাথায় রাখতে হবে যে সকল জেরান্ডই ভার্বাল নাউন, তবে সকল ভার্বাল নাউন জেরান্ড না। এটা আমরা এখন প্রমাণ করব যে সকল জেরান্ডই, যেমন ধরেন হচ্ছে ভার্বাল নাউন হচ্ছে একটা ভার্বের সাথে হচ্ছে ভার্ব যেটা হচ্ছে মানে নাউনের কাজ করবে, ভার্বের সাথে কিছু একটা ওয়ার্ড যেটা হচ্ছে ভার্বের সাথে কিছু একটা অ্যাড করে ওটা নাউনের কাজ করবে, সেটা হচ্ছে ভার্বাল নাউন। কোন একটা ওয়ার্ড যেটা হচ্ছে নাউনের কাজ করে সেটা হচ্ছে ভার্বাল নাউন। এখন দেখেন একটা আছে যে ভার্ব প্লাস এল, এটা হবে নাউন, আবার নাউন প্লাস এল এটা হবে অ্যাডজেক্টিভ। হ্যাঁ, এখন ভার্বের সাথে এল যুক্ত করলে, যেমন রিমুভ প্লাস এল হয়ে গেল রিমুভাল, এটা কিন্তু একটা ভার্বাল নাউন। ভার্বের সাথে এল যুক্ত করলে নাউন, এটা ভার্বাল নাউন হবে। ভার্ব প্লাস এল যুক্ত হলে সেটা হচ্ছে ভার্বাল নাউন। আবার নাউনের সাথে এল যুক্ত হলে সেটা আবার ভার্বাল নাউন না হয়ে যাবে সেটা অ্যাডজেক্টিভ। সো রিমুভ হচ্ছে একটা ভার্ব, রিমুভ করা, এটার সাথে এল যুক্ত হয়ে গেল রিমুভাল। রিমুভাল একটা ভার্বাল নাউন, রিমুভাল একটা ভার্বাল নাউন। কিন্তু আমরা যদি লিখি ন্যাশনাল, নেশন প্লাস এল, নাউন প্লাস এল হলে ওটা অ্যাডজেক্টিভ হয়ে যায়। নেশন প্লাস এল, ভার্ব প্লাস এল হয়ে গেলে এটা ভার্বাল নাউন হয়, বাট এটা নেশন তো আর ভার্ব না, প্লাস এল হলে এটা হয়ে যায় অ্যাডজেক্টিভ। কেমন? তো ভার্বাল নাউন হচ্ছে ভার্বের সাথে এল যুক্ত করে ভার্বাল নাউন হয়, আবার ভার্বের সাথে আইএনজি যুক্ত করে ভার্বাল নাউন হয়। এখন ভার্বের সাথে আইএনজি যুক্ত করে যেসব ওয়ার্ড নাউনের মতো কাজ করে ওইগুলা হচ্ছে জেরান্ড। সো ভার্বাল নাউন কিন্তু আইএনজি যোগ করার বাইরে, ওই যে আমরা যখন লিখলাম রিমুভাল, অ্যাপ্রুভ, অ্যাপ্রুভ মানে অনুমোদন দেওয়া, এর সাথে অ্যাপ্রুভ এর সাথে এল যুক্ত করে হয়ে গেল অ্যাপ্রুভাল, এটাও হচ্ছে ভার্বাল নাউন। রিমুভালও ভার্বাল নাউন। আবার ভার্বের সাথে আইএনজি যুক্ত করে যদি সেটা নাউনের কাজ করে সেটাও ভার্বাল নাউন। কিন্তু জেরান্ডের ক্ষেত্রে শুধু আইএনজি যুক্তই আছে। ভার্বাল নাউন হওয়ার জন্য ইটস নট নেসেসারি যে তার সাথে আইএনজি যুক্ত থাকতে হবে। কেমন? যেমন যে রিমুভাল যেটা বললাম, রিমুভ প্লাস এল রিমুভাল, এটাও একটা ভার্বাল নাউন। আবার হচ্ছে ভার্বের সাথে আইএনজি যুক্ত করেও সেটা ভার্বাল নাউন হতে পারে। তাই জেরান্ড মাত্রই ভার্বাল নাউন, কারণ ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে নাউনের কাজ করেছে, এজন্য ভার্বাল নাউন। কিন্তু সব ভার্বাল নাউন তো আবার জেরান্ড না, কারণ রিমুভাল তো আর অ্যাপ্রুভাল তো আর জেরান্ড না, এটার সাথে তো আইএনজি যুক্ত নাই। সো রিমুভাল আর অ্যাপ্রুভাল ভার্বাল নাউন হলেও এটা তো জেরান্ড না।
তাই সব জেরান্ডই ভার্বাল নাউন, কিন্তু সব ভার্বাল নাউন জেরান্ড না, এটা আমাদের মাথায় রাখতে হবে। কেমন? সব জেরান্ডই ভার্বাল নাউন, বাট সব ভার্বাল নাউন জেরান্ড না, কারণ ভার্বাল নাউন আমরা দেখেছি যে রিমুভাল ও ভার্বাল নাউন, অ্যাপ্রুভাল ও ভার্বাল নাউন, আবার হচ্ছে জেরান্ড গুলো ভার্বাল নাউন। হ্যাঁ, তো হচ্ছে এটা মাথায় রাখবেন, সকল জেরান্ডই ভার্বাল নাউন, বাট সব ভার্বাল নাউন জেরান্ড না। এই যে এটা বলেছি, অ্যারাইভ হচ্ছে, অ্যারাইভের সাথে এল যুক্ত হলে, ভার্বের সাথে এল যুক্ত হলে ওইটাও ভার্বাল নাউন হবে। আবার দেখেন, ভার্বাল নাউনের ক্ষেত্রে আরেকটা হচ্ছে স্ট্রাকচার আছে, ওই স্ট্রাকচারটা হচ্ছে আমরা ইয়া করব। যেমন একটা হচ্ছে দি আসবে, তারপরে হচ্ছে ভি প্লাস আইএনজি আসবে, তারপরে অফ, দি ডট 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 অফ, এর মাঝখানে হচ্ছে একটা জেরান্ড থাকবে। এটা হচ্ছে ভার্বাল নাউনের স্ট্রাকচার, এটা হচ্ছে ভার্বাল নাউনের স্ট্রাকচার। যেমন দ্য লার্নিং অফ ফ্রেঞ্চ ইজ নট ইজি, ফ্রেঞ্চ শেখাটা তো সহজ না, অনেক কঠিন। সো এই যে দা, যে ভি প্লাস আইএনজি প্লাস অফ, ফ্রেঞ্চ ইজ নট ইজি, এখানে দ্য লার্নিং, এই লার্নিংটা একই সাথে ভার্বাল নাউন, আবার একই সাথে জেরান্ড, কারণ জেরান্ড মানে ভার্বাল নাউন। হ্যাঁ, এইটা হচ্ছে একই সাথে ভার্বাল নাউন এবং একই সাথে জেরান্ড। কেমন? কিন্তু ভার্বাল নাউনের একটা রুলস ফলো করে, সেটা হচ্ছে দা, তারপরে ডট ডট, তারপরে অফ, এটা থাকে। The writing of poetry, the writing of poetry requires skill, মানে কবিতা লেখাটা হচ্ছে দক্ষতার ব্যাপার। দ্য রাইটিং অফ পোয়েট্রি, কবিতা লেখা, এখানে রাইটিংটা হচ্ছে ভার্বাল নাউন। কেন? যে দা ডট ডট অফ এর রুলসটা ফলো করেছে, প্লাস এটা আবার জেরান্ডো, কারণ আমরা জানি জেরান্ড এক প্রকার ভার্বাল নাউন। এটা কি ক্লিয়ার হয়েছে কিনা আপনারা একটু কমেন্ট করেন, যে এই ভার্বাল নাউনের ব্যাপারটা ক্লিয়ার হয়েছে কিনা, যে ভার্বাল নাউন ইজ নট নেসেসারি যে সবসময় ভার্বের সাথে আইএনজি থাকতে হবে, বাট জিরান্ডের ক্ষেত্রে ভার্বের সাথে অবশ্যই আইএনজি থাকতে হবে। তো ভার্বের সাথে আইএনজি না হলেও ভার্বাল নাউন হতে পারে, কিন্তু জেরান্ড হতে গেলে অবশ্যই ভার্বের সাথে আইএনজি থাকতে হবে। কেমন? এটা ক্লিয়ার কিনা আপনারা একটু কষ্ট করে জানান। কমেন্ট গুলো দেখা একটু প্রবলেম হয়। হ্যাঁ, এখন আসছে। রিয়াসাদ নূর লিখেছেন ক্লিয়ার, খাদিজা আক্তার লিখেছেন ক্লিয়ার, তাসনিম নিপা লিখেছেন আসসালামু আলাইকুম ম্যাডাম, কেমন আছেন? আমি ভালো আছি, আপনি ভালো আছেন? নীল শাহরিয়ার খান লিখেছেন ক্লিয়ার হলাম আপু, থ্যাংক ইউ সো মাচ। ওকে ওকে, নাজমুস সাকিব সবাই নাম লিখেছেন। ওকে, আপনাদের ক্লিয়ার এটা। সো ভার্বাল নাউন আর জেরান্ড নিয়ে আপনাদের মধ্যে আর কনফিউশন হবে না আশা করি। কেমন? এবার আমরা হচ্ছে প্র্যাকটিসে আসি। যেমন হচ্ছে এটা পরীক্ষাতে এসেছিল যে এডুকেশন ইজ এনলাইটেনিং, এডুকেশন ইজ এনলাইটেনিং। হ্যাঁ, এটা দেখেন, আমরা বলেছিলাম যে এটা কি পার্টিসিপল না জেরান্ড, আগে কমেন্ট করেন। 37তম বিসিএস এর প্রশ্ন এটা, এডুকেশন ইজ এনলাইটেনিং, এটা কি জেরান্ড না পার্টিসিপল? এটা একটু কমেন্ট করেন। কেমন? এডুকেশন ইজ এনলাইটেনিং, is it gerund or participle? Please comment. Education is enlightening, 37th BCS এর একটা কোয়েশ্চেন, এটা হচ্ছে gerund না participle? লাকি বিনতে সিদ্দিক লিখেছেন ভার্বাল নাউনটা ক্লিয়ার, ভেরি নাইস। অচেনা পথের প্রতি রিয়াসাদ নূর লিখেছেন ভেরি ইফেক্টিভ ক্লাস, থ্যাংক ইউ। আমাদের মনোযোগী ছাত্র রিয়াসাদ, সব ক্লাসে উনি অনেক পার্টিসিপেট করে। খাদিজা আক্তার লিখেছেন পার্টিসিপল, রিয়াসাদ নূর লিখেছেন এটা জেরান্ড। খাদিজা আক্তার, ইউ আর রাইট, ইট শুড বি পার্টিসিপল। এখন আমি বলি যে পার্টিসিপল কিন্তু নাউনের কাজ করবে না কখনো, অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের কাজ করবে। অ্যাডজেক্টিভের কাজ আমরা ম্যাক্সিমামই অ্যাডজেক্টিভের কাজ আমরা দেখছিলাম, ওগুলো অ্যাডজেক্টিভই ছিল ম্যাক্সিমাম। এডুকেশন ইজ এনলাইটেনিং, এটা কিন্তু দেখেন
অ্যাডজেক্টিভের কাজ করেছে, এনলাইটেনিং, এডুকেশন ইজ এনলাইটেনিং। যেহেতু অ্যাডজেক্টিভের কাজ করেছে তাহলে অবশ্যই অ্যাডজেক্টিভের কাজ করলে কি হয়, সেটা পার্টিসিপল হয়, তাই না? এডুকেশন ইজ এনলাইটেনিং, এটা কিন্তু অ্যাডজেক্টিভের কাজ করেছে, তাহলে এটা কি হবে, এটা তো পার্টিসিপল হবে, প্রেজেন্ট পার্টিসিপল। দ্য গার্ল ইজ চার্মিং, দ্য গার্ল ইজ চার্মিং, দ্য গার্ল ইজ চার্মিং। হ্যাঁ, এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। দ্য গার্ল ইজ চার্মিং, এটা প্রেজেন্ট পার্টিসিপল। বোথ আর ইউজড অ্যাজ অ্যাডজেক্টিভস, দুইটাই হচ্ছে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা হয়েছে, লিখাই আছে এখানে। আমরা শুরুতেই বলেছি জেরান্ড সবসময় নাউন হিসেবে ব্যবহার করা হবে। এনলাইটেনিং, তারপরে চার্মিং, এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা হয়েছে। অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা হলে সেটা তো হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। ভি প্লাস আইএনজি যুক্ত কোনো শব্দ যদি অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব হিসেবে ব্যবহার করা হয় তাহলে সেটা হবে পার্টিসিপল। সো এডুকেশন ইজ এনলাইটেনিং অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা হয়েছে, প্লাস দ্য গার্ল ইজ চার্মিং অ্যাডজেক্টিভ হিসেবে বসেছে, দ্যাটস ওয়াই ইট শুড বি পার্টিসিপল। বোথ আর ইউজড অ্যাজ অ্যাডজেক্টিভ, এখানে এনলাইটেনিং অ্যান্ড চার্মিং এরা দুটাই হচ্ছে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা হয়েছে, দ্যাটস ওয়াই এটা হবে প্রেজেন্ট পার্টিসিপল। ইজ ইট ক্লিয়ার? এটা কি ক্লিয়ার হয়েছেন আপনারা? আমরা শুরু থেকেই বলেছি যে জেরান্ড নাউনের কাজ করবে আর পার্টিসিপল হচ্ছে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের কাজ করবে, কেমন? সো আমরা হচ্ছে অনেক দিক থেকে আমরা হচ্ছে জাস্টিফাই করে তখন হচ্ছে আমরা ডিসিশন নিব যে এটা কি। লাকি বিনতে একটা পার্টিসিপল। ওকে, both are participle. Thank you so much, Najmus Sakib Shubhom. Okay, yes, you are right. Yeah. Learning English, he went to abroad. ইংরেজি শিখে সে হচ্ছে অ্যাব্রড গেল। লার্নিং ইংলিশ, হি ওয়েন্ট টু অ্যাব্রড। ইংলিশ শিখে সে অ্যাব্রড গেল, এটা কি হবে, জেরান্ড না পার্টিসিপল বর্ণ? লার্নিং ইংলিশ, হি ওয়েন্ট টু অ্যাব্রড, এখানে জেরান্ড না পার্টিসিপল হবে, এটা বলে। লার্নিং ইংলিশ, হি ওয়েন্ট টু অ্যাব্রড, এটা জেরান্ড না পার্টিসিপল হবে, এটা বলেন। কমেন্ট দেখছি। এটা জেরান্ড। লার্নিং ইংলিশ, হি ওয়েন্ট টু অ্যাব্রড, ইংলিশ শিখে সে হচ্ছে অ্যাব্রড গেল, এটা হবে প্রেজেন্ট পার্টিসিপল, কেমন? আমি আপনাদের কমেন্ট দেখতে পাচ্ছি না। আমরা বলেছিলাম যে জেরান্ড হচ্ছে আপনার সাবজেক্ট হিসেবে বসে, কিন্তু আমরা এখানে কিন্তু দেখেছি যে পার্টিসিপলও সাবজেক্ট হিসেবে বসতে পারে। সো সবসময় জাস্ট ভার্বের সাথে আইএনজি হচ্ছে আপনার সাবজেক্ট হিসেবে দেখেই আমরা কমেন্ট করব না যেটা জেরান্ড। জেরান্ড কেমন? লার্নিং ইংলিশ, হি ওয়েন্ট টু অ্যাব্রড, মানে হচ্ছে ইংলিশটা শিখে গিয়েছে, ওইটা তো হচ্ছে মানে সে শিখেছে, শিখে ওইটা তো একটা কন্টিনিউয়াস প্রসেসের মধ্যে আছে শিখার, তারপরে সে গিয়েছে, তাই না? দ্যাটস ওয়াই হচ্ছে এটা প্রেজেন্ট পার্টিসিপল। হিজ অ্যাক্টিভিটি ইজ হান্টিং, তার অ্যাক্টিভিটি কি? হান্টিং। হিজ অ্যাক্টিভিটি ইজ হান্টিং, হিজ অ্যাক্টিভিটি ইজ হান্টিং। দেখেন এটা কি হবে, শিকার করা হচ্ছে তার কাজ। হিজ অ্যাক্টিভিটি ইজ হান্টিং, আমরা বলেছিলাম যে অবজেক্ট হিসেবে কি দ্বারা প্রশ্ন করলে উত্তর পাচ্ছি হিজ অ্যাক্টিভিটি ইজ হান্টিং, কি তার অ্যাক্টিভিটি কি? হান্টিং, তো এটা হবে জেরান্ড, কেমন? হিজ অ্যাক্টিভিটি ইজ হান্টিং, এটা হবে জেরান্ড। ওকে, হিজ অ্যাক্টিভিটি ইজ হান্টিং, আমরা বলেছিলাম অবজেক্ট হিসেবে জেরান্ড বসে। হিজ অ্যাক্টিভিটি ইজ হোয়াট? কি? ওকে, হোপ ইটস ক্লিয়ার। তার অ্যাক্টিভিটি কি? সেটা হবে ওয়াকিং ইজ কল্ড দ্য বেস্ট এক্সারসাইজ। হ্যাঁ, ওয়াকিং ইজ কল্ড
দ্য বেস্ট এক্সারসাইজ। হাঁটাকে বলা হয় বেস্ট এক্সারসাইজ। এখানে এই হাঁটাটা হবে হচ্ছে জেরান্ড। ওয়াকিং ইজ কল্ড দ্য বেস্ট এক্সারসাইজ। এই হাঁটাটা মানে আমি এখনো হাঁটছি না, মানে হাঁটাকে বলা হয় অনেক ভালো একটা এক্সারসাইজ। ইট হ্যাজ স্টপড রেইনিং। এখানে এটা কি হয়েছে? ইট হ্যাজ স্টপড কি রেইনিং। কি কি থেমে গেছে অবজেক্ট হিসেবে? ইট হ্যাজ স্টপড রেইনিং, এটা হবে জেরান্ড। আবার দ্য কাস্টমার্স গ্রু টায়ার্ড অফ ওয়েটিং। এই যে প্রেপোজিশনের অবজেক্ট হিসেবে বসেছে, দ্য কাস্টমার্স গ্রু টায়ার্ড অফ ওয়েটিং, প্রেপোজিশনের অবজেক্ট। এর অবজেক্ট হিসেবে বসেছে। এগুলো বিভিন্ন পরীক্ষাতে এসেছে। দ্য কাস্টমার্স গ্রু টায়ার্ড অফ ওয়েটিং, এটাও হবে জেরান্ড। ওকে, এটাও হবে gerund. There is no credit in earning money illegally. অবৈধভাবে টাকা পয়সা ইনকাম করার মধ্যে কোনো মহত্ব নাই। There is no credit in earning money illegally. এই যে এটা হচ্ছে প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে বসলো, তার মানে আর্নিংটাও হবে gerund। কেমন? Hope it's clear. এরপরে আরেকটা পরীক্ষাতে এসেছিল যে তুহিন লাইকস রিডিং সিরিয়াস লিটারেচার, মানে একটু উচ্চমার্গীয় লিটারেচার হচ্ছে তুহিন পড়তে পছন্দ করে। তুহিন লাইকস রিডিং সিরিয়াস লিটারেচার, হিয়ার রিডিং ইজ পার্টিসিপল, gerund, ইনফিনিটিভ অ্যাডজেক্টিভ। তুহিন লাইকস রিডিং সিরিয়াস লিটারেচার, পড়তে পছন্দ করে কিন্তু এখনো তো পড়ছে না, মানে এটা পড়তে পছন্দ করে বাট এটা হচ্ছে কোনো চলমান প্রক্রিয়া না, মানে সে এখনো কিন্তু সে পড়ছে না। সে একটা জিনিস পড়তে পছন্দ করে আর একটা জিনিস তখন পড়ে, এটার মধ্যে পার্থক্য আছে। যদি পড়তেই থাকে তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, বাট শুধু পড়া বাট কন্টিনিউয়েশন না, ওটা হচ্ছে জেরান্ড। সো তুহিন লাইকস রিডিং সিরিয়াস লিটারেচার মানে এই রিডিংটা হবে জেরান্ড। পড়তে পছন্দ করে, এটা হবে জেরান্ড। তুহিন লাইকস রিডিং সিরিয়াস লিটারেচার। কি আবার হচ্ছে ধরেন কি পড়তে পছন্দ করে, কি দ্বারা প্রশ্ন করেন অবজেক্ট। তুহিন লাইকস কি পছন্দ করে, রিডিং সিরিয়াস লিটারেচার অবজেক্ট হিসেবে। কি পড়তে পছন্দ করে? রিডিং। তুহিন কি করতে পছন্দ করে? রিডিং সিরিয়াস লিটারেচার। এই অবজেক্ট হিসেবে আসলেও জেরান্ড হয়, সো এটা জেরান্ড। যেভাবেই হোক, যে কোনো না কোনো রুলস অ্যাপ্লাই করে আমরা জেনেই যাব যে এটা জেরান্ড না পার্টিসিপল। রিডিং ইজ ওয়ান অফ দ্য বেস্ট মিনস অফ ডেভেলপিং ল্যাঙ্গুয়েজ স্কিলস। পড়া হচ্ছে আপনার মানে ভাষাগত দক্ষতা অর্জনের অনেক ভালো একটা উপায় হচ্ছে পড়া। তো রিডিং ইজ ওয়ান অফ দ্য বেস্ট মিনস অফ ডেভেলপিং ল্যাঙ্গুয়েজেস, সেই যে সাবজেক্ট হিসেবে বসেছে সাবজেক্টের পজিশনে, এবং এটা কন্টিনিউয়াস কোনো প্রসেসটা, এই জন্য এটা হবে জেরান্ড হবে। এটা হবে জেরান্ড। রিডিং ইজ ওয়ান অফ দ্য বেস্ট মিনস অফ ডেভেলপিং ল্যাঙ্গুয়েজ স্কিলস। কেমন? এটা হচ্ছে পরীক্ষাতে এসেছিল। এটা জেরান্ড হবে এই কারণেই যে ও তখনও পড়ছে না, এটা একটা কন্টিনিউয়াস প্রসেস না। পড়াটা কি হতে পারে, মানে ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টের একটা ইনস্ট্রুমেন্ট হতে পারে। কেমন? পড়া। সো এটা হবে জেরান্ড। এবং এখানে দেখেন এটা হচ্ছে সাবজেক্টের পজিশনও বসেছে। রিডিং ইজ ওয়ান অফ দ্য বেস্ট মিনস অফ ডেভেলপিং ল্যাঙ্গুয়েজ স্কিলস, ইট উইল বি জেরান্ড। এরপরে he found parking is difficult. He found parking is difficult. He found parking is difficult. সে পার্কিং মানে কি পেল? পার্কিং ইজ ডিফিকাল্ট। সে he found মানে তার কাছে কি ডিফিকাল্ট মনে হলো? পার্কিং করাটা তার কাছে ডিফিকাল্ট মনে হলো। কি দ্বারা প্রশ্ন করছি, উত্তর পেয়ে যাচ্ছি। he found parking is difficult. কি তার কাছে কঠিন? পার্কিং। সো এই যে অবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়েছে, অবজেক্ট হিসেবে অবশ্যই এটা হবে জেরান্ড। অবজেক্ট হিসেবে বসেছে, এটা অবশ্যই হবে জেরান্ড। ওয়াকিং ইন দ্য মর্নিং ইজ গুড ফর হেলথ, এটা অনেকবার বলেছে। ওয়াকিং ইন দ্য মর্নিং, সকালে উঠে হাঁটা অনেক স্বাস্থ্যের জন্য অনেক ভালো, এটা জেরান্ড। মানে আপনি এখনো হাঁটছেন না, হাঁটাটা অনেক গুরুত্বপূর্ণ বাট তখনও হাঁটছেন না, কন্টিনিউয়াস প্রসেস না, এই জন্য এটা হবে জেরান্ড। আরেকটা আসলো, লাউডলি নকিং এট দ্য ডোর হি ডিম্যান্ডেড অ্যাডমিশন। এটা একটা পরীক্ষাতে এসেছিল যে
দরজায় অনেক জোরে কড়া নেড়ে সে হচ্ছে অ্যাডমিশন হচ্ছে এক্সপেক্ট করলো আর কি, ভর্তি হওয়ার কথা বললো। লাউডলি নকিং এট দ্য ডোর হি ডিম্যান্ডেড অ্যাডমিশন, সে ভর্তি হওয়ার জন্য ডিম্যান্ড করলো কি, লাউডলি নকিং এট দ্য ডোর হি ডিম্যান্ডেড অ্যাডমিশন। তখনও কিন্তু নক করেই যাচ্ছিল, লাউডলি নকিং এট দ্য ডোর, তখনও নক করেই যাচ্ছিল। এই কারণে এটা একটা চলমান প্রক্রিয়া, এই জন্য এটা হবে আপনার। তারপরে আবার হচ্ছে একটা অ্যাডজেক্টিভ হিসেবে, অ্যাডভার্বের পরে যে অ্যাডজেক্টিভ হিসেবে বসেছে লাউডলি নকিং, হ্যাঁ, অ্যাডভার্বের পরে একটা অ্যাডজেক্টিভ বসেছে, অ্যাডজেক্টিভের কাজ করেছে, নকিং একটা অ্যাডজেক্টিভের কাজ করেছে, এই জন্য এটা হবে প্রেজেন্ট পার্টিসিপল। প্লাস তখনও নক করেই যাচ্ছিল, অ্যাডজেক্টিভের কাজ করছে নকিংটা, এই জন্য এটা হবে হচ্ছে আপনার প্রেজেন্ট পার্টিসিপল। কেমন? আবার a rolling stone gathers no moss, a rolling stone gathers no moss, মানে একটা পাথর যদি হচ্ছে মুভ করতে থাকে, সে পাথরে কি কোনো হচ্ছে আপনার শ্যাওলা জন্মাবে? জন্মাবে না। আর রোলিং স্টোন গ্যাদার্স নো মস, মানে তখনও রোল করছে, মুভিং স্টোন, রোলিং স্টোন। সো ওইটা হচ্ছে হবে প্রেজেন্ট পার্টিসিপল। কেমন? আর রোলিং স্টোন, আমরা বলেছিলাম যে ডিটারমিনারের পরে সাধারণত নাউন হয়, বাট এখানে আমরা দেখছি যে এ একটা ডিটারমিনার, বাট তারপরে হচ্ছে হ্যাঁ নাউন এসেছে, স্টোনটা নাউন, বাট এর আগে একটা অ্যাডজেক্টিভ এসেছে। আর রোলিং স্টোন, কেমন স্টোন আর রোলিং স্টোন অ্যাডজেক্টিভ হিসেবে বসেছে, প্লাস কন্টিনিউশন বোঝাচ্ছে যে তখনও মুভ করছে, রোল করছে, এই কারণে এটা হবে প্রেজেন্ট পার্টিসিপল। এটা পরীক্ষাতে অনেকবার এসেছে, বিসিএস সহ অনেক পরীক্ষাতে এটা এসেছে, রোলিং স্টোন গ্যাদার্স নো মস। প্রথমে হচ্ছে এটা আপনার অ্যাডজেক্টিভ হিসেবে বসেছে, এবং তারপরে হচ্ছে আপনার এটা কন্টিনিউশন বোঝাচ্ছে, এই জন্য এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। কেমন? আবার we have been talking for hours, আমরা জানি যে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হলে এটা হয় পার্টিসিপল, এটা বলেছিলাম। have been talking, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পারফেক্ট কন্টিনিউয়াস মানে ঘন্টার পর ঘন্টা আমরা কথা বলেই যাচ্ছি, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হিসেবে এটা হবে প্রেজেন্ট পার্টিসিপল। কেমন? পারফেক্ট, এটা হচ্ছে পার্টিসিপল হবে, এটা পারফেক্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল না, পারফেক্ট পার্টিসিপল। উই হ্যাভ বিন টকিং ফর আওয়ার্স, এটা হবে একটা পার্টিসিপল। কেমন? হি ওয়াজ ফ্লাইং আ কাইট, এই যে কন্টিনিউয়াস টেন্স আসলো না, কন্টিনিউয়াস টেন্স আসলে এটা হবে পার্টিসিপল, কন্টিনিউয়াস টেন্স আসলে এটা হবে পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল। ওকে, উই হ্যাভ বিন টকিং ফর আওয়ার্স এটাও পার্টিসিপল, শি ওয়াজ ফ্লাইং আ কাইট এটাও হচ্ছে পার্টিসিপল। কেমন? এটা জেরান্ড না। ওকে, আমাদের লেকচারটা এখানেই শেষ হচ্ছে। আপনাদের কি আর কোনো কনফিউশন আছে? আপনারা কি চান যে আপনাদের হচ্ছে পার্টিসিপল এবং জেরান্ড পাশাপাশি লিখে হচ্ছে কিছু এক্সাম্পল দেই? এই যে দেখেন, আমরা কিছু এক্সাম্পল দেই। He kept me waiting, আমরা বলেছি যে he kept me waiting, যে কন্টিনিউশন বুঝাতে পার্টিসিপল হয়, he kept me waiting, এইটা হবে পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল। কিন্তু আমরা যদি বলি I don't like waiting, I don't like waiting, অপেক্ষা করতে পছন্দ করি না, অপেক্ষা পছন্দ করি না, মানে তখন আমি অপেক্ষা করছি না, আমি অপেক্ষা করাটা পছন্দ করি না, এটা হবে জেরান্ড। আমি কি করতে পছন্দ করি না? অপেক্ষা করতে পছন্দ করি না। কি দ্বারা প্রশ্ন করছে? অবজেক্ট হিসেবে বসছে। সো হি কেপ্ট মি ওয়েটিং, আমাকে সে অপেক্ষা করাচ্ছিল, তখন আমি অপেক্ষা করছিলাম, একটা কন্টিনিউয়াস প্রসেস, এই জন্য এটা হবে প্রেজেন্ট পার্টিসিপল। বাট আই ডোন্ট লাইক ওয়েটিং, আমি অপেক্ষা করা পছন্দ করি না। কি করা পছন্দ করি না? অপেক্ষা করা। সো উপরের ওয়েটিংটা পার্টিসিপল হলেও নিচের ওয়েটিংটা কি? আই ডোন্ট লাইক ওয়েটিং, এটা হচ্ছে জেরান্ড। কেমন? এরকম আরো এক্সাম্পল আছে, আমরা দেখছি। আফটার প্লেইং ফর অ্যান আওয়ার,
He went home. After playing for an hour, he went home. হ্যাঁ, তো এটা হচ্ছে যে মানে ঘন্টা ব্যাপী খেলার পরে সে বাড়িতে গেল, মানে তখনও খেলছিল, ঘন্টা ব্যাপী খেলছিল, কন্টিনিউয়াস একটা প্রসেস। এটা হবে প্রেজেন্ট পার্টিসিপল। আর প্লেইং ইজ মাই হবি, ইজ মাই হবি। এই যে এই প্লেইংটা আবার জেরান্ড, কেমন মানে আমি খেলছি না, বাট খেলাটা হচ্ছে আমার হবি। আফটার প্লেইং ফর অ্যান আওয়ার হি ওয়েন্ট হোম, এই প্লেইংটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। প্লেইং ইজ মাই হবি, এই এখানে প্লেইংটা হচ্ছে জেরান্ড, কেমন? ওকে, দ্যাটস অল ফর টুডে, উই ক্যান কল ইট আ ডে। থ্যাংক ইউ সো মাচ। হোপ gerund, participle and verbal noun is clear. Thank you.